يا رؤوف رحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم علي كم পড়েন بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إن جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشينا فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين বলতে পারেন الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد صاحب التاج والمراج والبراق والعلم دفع البلاء والوباء والقحط والمرض والعلم اسمه مكتوب مرفوع مشفوع منقوش في اللوح والقلم سيد العرب والعجم جسمه مقدس معطر مطهر منور في البيت والحرم شمس الضحى بدر الدجى صدر الأولى نور الهدى كافي الورى مصباح الظلام جميل الصيام شفيع الأمم صاحب الجود والكرم والله وسيمه وجبرائيل خديمه والبراق مركبه والمراج سفره والسدرة المنتهى مقامه وقاب قوسين مطلوبه والمطلوبه مقصوده والمقصود سيد المرسلين سيد المرسلين ختم النبيين شفي المذنبين أنيس الغريبين رحمة للعالمين راحة العاشقين مراد المشتاقين شمس العارفين سراج السالكين مصباح المقربين محب الفقراء والمساكين سيد الثقلين نبي الحرمين إمام القبلتين وسيلتنا في الدين صاحبي كبا قوسين محبوبي رب المشرقين والمغربين جد الحسن والحسين مولانا وملا الثقلين أبي القاسم محمد بن عبد الله نور من نور الله نور من نور الله يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما محمد صلى الله يا 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 محمد صلى الله يا
Muhammad sallallahu alaihi 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 أما بعد فذلك أعوذ بالله العلي العظيم الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد سيدنا شفيعنا محمد اللهم سيدنا سيدنا مولانا محمد يا سيدنا شفيعنا محمد اللهم صل أعوذ نفس الرحمن الرحيم আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দরুদ শরীফ পাঠ করেন আর তার ফেরেশতারাও দরুদ শরীফ পাঠ করে আর উনি বলছেন হে আমার বিশ্বাসীগণ তোমরাও দরুদ শরীফ পাঠ করো। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এইভাবে কুরআন শরীফে সূরা আহজাবে 22 পারায় বলেছেন যে আমি নিজে দরুদ শরীফ পাঠ করি, আমার ফেরেশতারাও দরুদ শরীফ পাঠ করে। আর হে বিশ্বাসীগণ কাদেরকে বলছে না, যারা আল্লাহ বিশ্বাস করেছে তাদেরকে বলছে হে বিশ্বাসীগণ তোমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ শরীফ পাঠ করো। তাই আমরা পাঠ করলাম, আসেন আর 3 বার দরুদ শরীফ পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি محمد اللهم صل এই দরুদ শরীফ পাঠ করলে আমরা কি ফল পাবো, কি আমরা লাভ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদিস শরীফে এইভাবে ইরশাদ হয়েছে,
যে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তার উপর 10টা রহমত নাযিল করেন। শুধু কি তাই, সাথে সাথে করেন আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে দেন এবং ওই ফেরেশতাকে বলেন যে যাও আমার হাবিবের কাছে তার আরওয়ায় উপস্থিত হও এবং বলো অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুক বা অমুকের স্ত্রী অমুক আপনার জন্য এই দরুদ শরীফ পাঠ করেছে। সেই ফেরেশতা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরওয়ায় উপস্থিত হয় এবং বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আপনার ওই উম্মত এইভাবে এতবার দরুদ শরীফ পাঠ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওইভাবে হাত তুলে ওই উম্মতের জন্য ওই বান্দার জন্য ফরিয়াদ করেন, ইয়া রাব্বুল আলামিন, আমার হাবিব আমার যে উম্মত এই দরুদ শরীফ পাঠ করেছে তার উপর তুমি বেশুমার সওয়াব নাযিল করো, রহমত অবতীর্ণ করো তার উপরে। এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন। ওই ফেরেশতা তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের কাছে উপস্থিত হয় এবং বলে, ইয়া রাব্বুল আলামিন, আপনার হাবিব ने ऐसा ऐसा करके दुआ किया है, আপনার হাবিব এইরকম ভাবে দোয়া করেছে ওই বান্দার জন্য ওই উম্মতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যে আমার উম্মত নে আমার হাবিব নে যেভাবে দোয়া করেছে ঠিক ওইভাবেই ওই বান্দার উপর ওই রহমত গুলো ওই দোয়াটা তুমি দিয়ে দাও, আর আমার তরফ থেকে তার আমলনামার ভিতরে 10টা রহমত দিয়ে দাও আর 10টা গুনাহ কেটে দাও। আলহামদুলিল্লাহ। দেখেন তাহলে একবার দরুদ শরীফ পাঠ করলে কত রকম ফায়দা আমাদের উপরে এসে যায়। কিন্তু পক্ষান্তরে যদি আমরা অন্য কোনো কিছু পড়ি তাহলে আমাদের এই ফরিয়াদ আমাদের এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছায় না, সেটা সরাসরি আল্লাহর কাছে চলে যায়। আর সেটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে তার ফল বা দোয়া বা বিপরীত প্রতিক্রিয়া আমাদের উপর দান করেন। কিন্তু যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা পাঠ করি, সেটা কোনো রকম কোনো বিচার বা কোনো কিছুর কাছে যায় না, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে যায় এবং তার দোয়া নিয়ে আল্লাহর কাছে আবার ওই বান্দার কাছে ফিরে আসে। কত বড় সৌভাগ্যে এবং সহজ পদ্ধতি দেখেন একবার চিন্তা করে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুবার দরুদ শরীফ পড়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লাম এইভাবে বসে আছেন, সাহাবীয়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা উনাকে ঘিরে ঠিক আজ যেমন আমরা বসে আছি এইভাবে উনিও বসে আছেন উনার সাহাবী শিষ্যবর্গ নিয়ে। এমন সময় একজন ইহুদি জেলেনি আর ইহুদি জেলে একটা সোনার মাছ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলো এবং ওই ইহুদি জেলেনি বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী এই মাছটা ধরে নিয়ে এসেছিল নদী থেকে, আমি ওকে বটিতে কুটতে গেলাম, কাটলো না, আমি তাকে দা দিয়ে কেটেছি তাও কাটেনি, শেষে উপায়ন্ত না দেখে উঠোনে ফেলে কুড়ুল দিয়ে চারা করেছিলাম তাও সে মাছ কাটেনি, সব শেষমেশ কোনো উপায় না দেখে উনানে তেল দিয়ে ফুটন্ত তেলের ভিতরে ওই মাছকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু মাছ ভাজা তো হলোই না, উপরন্ত সে অবলীলাক্রমে ওই ফুটন্ত তেলের ভিতরে সে ঘুরে বেড়াতে লাগলো আর মুখে কি বিড়বিড় করে বলতে লাগলো। আমরা খুবই আশ্চর্য বোধ করছি, আশ্চর্যান্বিত হয়েছি এবং আপনি আল্লাহর রাসূল, আপনি এর ভেদটা কি ভালো মতো বলে দিতে পারবেন। তাই আপনার নবুয়তের প্রতি আমাদের বিশ্বাস এসছে, আমাদের আকীদা আছে, ঈমান আছে, তাই আপনার হুজুরে উপস্থিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এর ভেদটা বলে দেন, ব্যক্ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, ইয়া রাব্বুল আলামিন, তুমি দয়া করে মাছের জবান খুলে দাও, মাছ নিজে মুখে বলুক সবার সম্মুখে তার এহেন অবস্থা কেন। আল্লাহ রাব্বুল আলামিন মাছের জবান খুলে দিলেন, মাছের মুখ খুলে গেল। মাছকে তখন জিজ্ঞাসা করা হলো, তোমার এমন অবস্থা কেন? মাছ তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুব রুগ্ন ছিলাম, আমি পীড়িত ছিলাম, আমি দুর্বল ছিলাম, আমি কৃষবল হীনবল ছিলাম, কিন্তু যে নদী থেকে আমাকে যে তালাব থেকে ধরে নিয়ে এসেছে ওইখানে একজন সাধক বসে বসে আল্লাহর ওলি বসে বসে দরুদ শরীফ পাঠ করত, আর আমি রোজ প্রাণ ভরে শুনতাম, আর এই শুনতে শুনতে আমারও যে কবে মুখস্থ হয়ে গিয়েছে আমি নিজেও তা জানি না। আর তারপর থেকে আমি নিজেই সবসময় উঠতে বসতে চলতে ফিরতে সবসময় এই দরুদ শরীফই আমি পাঠ করি, এ আমার জীবন সঙ্গীত হয়ে গিয়েছে এখন। তাই ওরা যখন আমাকে কাটছিল, উঠোনে ফেলে চালা করছিল,
সব শেষ যখন ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছিল, আমি তখন ওই দরুদ শরীফই পড়ছিলাম। ওরা যে গরম তেলে দিয়েছে, কি ধারালো অস্ত্র আমার গায়ে জবাই করছিল, আমি কিছুই টের পাইনি, আমি দরুদ শরীফই পড়ে যাচ্ছিলাম। আর আমার দেহ থেকে দুর্বলতা, একে কৃষতা, হীনতা সমস্ত কিছু দূর হয়ে গিয়েছিল। গিয়ে আমার দেহ যে কবে স্বর্ণে রূপান্তরিত হয়ে গেছে আমি নিজেও তা জানি না। সবই কিন্তু এই দরুদ শরীফেরই গুণে হয়েছে। সুবহানাল্লাহ। তাই বলছে দরুদ শরীফের যে এত মহত্ব, এত গুণ আজও অবিকৃত রয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই রোজ কিয়ামত পর্যন্ত এই জিনিসের গুণাগুণ কোনোদিন উঠবে না। এমন একদিন আসবে যেদিন কোরআন শরীফের অক্ষরগুলো কোরআন শরীফ থেকে উঠে চলে যাবে, কিন্তু দরুদ শরীফ অবিকৃত অবস্থায় সে দাঁড়িয়ে থাকবে মানুষের মুক্তির জন্য। তাই আসেন আমরা আর 12 বার দরুদ শরীফ পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লা ইয়ালে সাইয়্যিদানা সাবিয়ানা মুহাম্মাদ ওয়া লা ইয়ালে সাইয়্যিদানা সাবিয়ানা মুহাম্মাদ ওয়া লা ইয়ালে সাইয়্যিদানা সাবিয়ানা মুহাম্মাদ ওয়া লা ইয়ালে তাই বলছে দরুদ শরীফ পাঠ করা হয় শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে হযরত ওয়াইস করণীর কি মর্যাদা হয়েছিল, তার কি পদোন্নতি ঘটেছিল, ইসলাম বিশ্বে মশহুর কথা, খুব জনপ্রিয় এবং বহুল প্রচারিত ঘটনা এবং কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় সাহাবী কেরামরা ভাবছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মৃত্যু সজ্জায় এসে গিয়েছে, উনার জায়নামাজ, উনার ঠেকা, জামা কাপড়, উনার তসবিহ কে পাবে, কাকে উনি দিয়ে যাবেন, কাকে ওসিয়ত করে যাবেন, উইল করে যাবেন, এই নিয়ে সবাই চিন্তা ভাবনা করছে। একজন আগ বাড়িয়ে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মৃত্যুর পর সব জিনিসপত্র কে পাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাম দেশে ওয়াইস করণী আছে, যাকে ওয়াইস করণী নামেও পরিচিত, আমাদের বাংলাদেশে বেশ পরিচিত আছে, সেই ওয়াইস করণীর কথা বললেন যে ওই ওয়াইস করণী পাবে। সেই ওয়াইস করণীর ইবাদতের ধরন কি ছিল? সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত প্রাণ ভরে ভালোবাসতেন যে দুনিয়ার সমস্ত কিছু অপেক্ষা সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে বেশি ভালোবাসতেন। যে সে ভালোবাসার ফলে যে তার কি অবস্থা হয়েছিল, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিনিসপত্র আর কাউকে দেননি, ওই ওয়াইস করণীকে ওয়াকফ করে গেলেন, উইল করে গেলেন, দিয়ে গেলেন যে ওয়াইস করণীকে দেবে আমার জিনিসপত্র, আর তাকে বলবে যে আমার উম্মতের জন্য যেন সে দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মৃত্যুর পরে তার জামা কাপড় যখন হযরত উমর ফারুকের রাজত্বকালে হযরত উমর ফারুক আর হযরত আলী একদিন শাম দেশে গিয়ে উপস্থিত হলেন, এবং সেখানে মসজিদে যখন গিয়েছেন হযরত আলী এবং হযরত উমর ফারুক লোকে লোকারণ্য মসজিদের ভিতরে, উনি তার মধ্যে খোঁজ করলেন এখানে ওয়াইস করণী বলে কি কেউ আছো? তখন কেউ বললো না যে আমরা আছি। তখন হযরত উমর ফারুক বললেন, কারণ উমর ফারুক ছিলেন তখনকার মুসলিম বিশ্বের আমিরুল মুমিনিন, তিনি ছিলেন গভর্নর জেনারেল, তিনি প্রধানমন্ত্রী, তিনি ছিলেন প্রাইম মিনিস্টার, তিনি ছিলেন প্রেসিডেন্ট, তিনি সবকিছু ছিলেন। সেই উমর ফারুক যখন গিয়েছে লোকে লোকারণ্য, চারিদিক থেকে লোকজন এসছে উমর ফারুককে দেখতে, সাথে আছেন হযরত আলী, তার মধ্যে খুঁজছে ওয়াইস করণী নেই। তখন হযরত উমর ফারুক বলছেন যে আচ্ছা, করণ গোত্রের, করণ গোষ্ঠীর মধ্যে কার কোনো মানুষ কি এখানে তোমরা আছো? দুজন উঠে বললো, হে আমিরুল মুমিনিন, আমরা দুজন করণ গোত্রের। তখন হযরত উমর ফারুক বললেন, আচ্ছা তোমাদের ভিতরে ওয়াইস করণী নামে কি কেউ আছো? তখন একজন বললো যে হে আমিরুল মুমিনিন, আমাদের ভিতরে ওয়াইস করণী বলে কোনো মানুষ নেই। অপরজনকে জিজ্ঞাসা করলো উমর ফারুক, তোমাদের ভিতরে কি কেউ আছে? হযরত উমর ফারুকের কথা শুনে সেই সাহাবী, সেই মানুষ বলল যে আমিরুল মুমিনিন, আপনি যাকে খুঁজছেন এইরকম কোনো মানুষ নেই, তবে আমাদের ভিতরে একজন পাগল আছে ওয়াজ করুনি বলে আমরা তাকে ডাকি, ওয়াজ পাগলাও বলে থাকি আমরা তাকে। কারণ সে চিন্তা করছে আমিরুল মুমিনিন উমর ফারুক সে যে ধরনের লোক, তাহলে নিশ্চয়ই যাকে খুঁজছে তিনিও সেই ধরনেরই হবে। তাই বলছে যে আপনার মতো কোনো মানুষ নেই, তবে আমাদের ভিতরে একজন পাগল আছে, সে তো ওয়াজ পাগলা, আমরা তাকে পাগল বলে জানি। লোকে যখন হাসে সে তখন কাঁদে, আর লোকে যখন কাঁদে সে তখন হাসে, সে তো আপনার সমকক্ষ নয়। তখন উমর ফারুক বলছে সে কোথায় আছে বলো।
তো বলছে হুজুর সে তো মসজিদে নেই, মসজিদে আসে না, দেখুন সে মাঠের মধ্যে বসে আছে। সেই মসজিদ ছেড়ে জনস্রোত বয়ে যাচ্ছিল তখন মসজিদের ধার দিয়ে, সমস্ত কিছু ছেড়ে মাঠে গিয়ে দেখে সত্যি মেষার মুখ ছেড়ে দিয়ে সেজদায় পড়ে আছে এক পাগল। তারপর তাকে তুলে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছিলেন, তার হাতে যে চিহ্নের কথা, কপালে যে চিহ্নের কথা, সেই চিহ্ন তার ভিতরে রয়েছে। তখন উনি শনাক্ত করতে অসুবিধা হলো না যে এই সেই ওয়াইস কর্ণী যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনিসপত্র দিয়ে গিয়েছেন। আর তাকে বললেন যে হে ওয়াইস কর্ণী, আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসগুলো দিয়ে গিয়েছে। সে শুনে বলছে যে আপনারা ভুল করেননি তো শনাক্ত করতে, মানে সে যে ওয়াইস কর্ণীর কথা বলেছে আমি কি সেই ওয়াইস কর্ণী? তখন হযরত ওমর ফারুক আলাদি বলছে না, আপনি সেই, যেসব চিহ্নের কথা বলেছে সব আপনার ভিতরেই রয়েছে। তখন বলছে এই জামা কাপড় আপনাকে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বলেছে তার উম্মতের জন্য আপনি দোয়া করবেন। এই কথা যাহা বলা, সঙ্গে সঙ্গে ওয়াইস কর্ণী বলছে রেখে দেন জামা কাপড়। জামা কাপড় পাশে রেখে দিল। ওয়াইস কর্ণী সেজদায় চলে গেলেন, আর সেজদা থেকে ওঠেন না। অনেকক্ষণ হয়ে গেছে, হযরত আলী উমর ফারুক দুজনেই দাঁড়িয়ে আছেন। সে যে উমর ফারুক নড়িয়ে দিল তাকে, যেই নড়িয়ে দিয়ে তখন ওয়াইস কর্ণী বলছে কি করলেন? হযরত উমর ফারুক অবাক, বলছে কি করলাম? বললাম আমি আল্লাহকে ধরেছিলাম, জিয়া রব্বুল আলামিন তোমার হাবিব আমাকে এই জামা কাপড় দিয়েছে, আমি ততক্ষণ পর্যন্ত নেব না, ছোব না, স্পর্শ করবো না, যতক্ষণ পর্যন্ত তার উম্মতের সমস্ত গুনাহ তুমি মাফ না করে দেবে। হযরত উমর ফারুক অবাক, বলল আল্লাহ কি বললেন? বলল আল্লাহ বললেন যে আমি 1/4 মাফ করে দিলাম। যা, এত বড় দরজা তার কিভাবে এসেছিল? একটাই তার গুণ ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে প্রাণ দিয়ে ভালোবাসতেন, তার সমস্ত কিছু দিয়ে, এমনকি তার দেহের প্রত্যেকটা রক্তবিন্দু দিয়ে পর্যন্ত মুহাম্মদকে ভালোবেসেছিল। তাই বলছে হযরত ওয়াইস কর্ণী বলছে যে আপনারা তো ভালোবেসেছেন, কাছে ছিলেন, আপনাদের মুখে এখনো দাঁত। তখন হযরত আলী উমর ফারুক বললেন কেন? বলে এই দেখুন আমার মুখে একটাও দাঁত নেই। তো বলছে কেন, কি হয়েছিল? তো বলে যখন আমি শুনেছিলাম যে উহুদের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে দাঁত ভেঙে গিয়েছে, আমি তখন করেছিলাম কি, ওই পাথর দিয়ে মেরে আমার একটা দাঁত ভেঙে ফেলেছিলাম। এই দাঁত ভাঙার পরে ভাবলাম মুহাম্মদের যদি এই দাঁতটা ভেঙে থাকে তাহলে ওই দাঁতটা কি আমার মুখে থাকবে, তাই আমি এই দাঁতটাও ভেঙে ফেললাম পাথর দিয়ে মেরে মেরে। আবার ভাবছি যদি এটা না ভেঙে এই দিকেরটা ভেঙে থাকে। এইভাবে চিন্তা করতে করতে 32টি দাঁত আমি পাথর দিয়ে মেরে তুলে দিয়েছিলাম সন্দেহের বশবর্তী হয়ে। আর আপনাদের মুখে দাঁত। তখন ওমর ফারুক আরো চিৎকার করে কাঁদতে লাগলেন। উনি বললেন যে রাজত্ব আর করবো না, আমি কাকে দেবো এই খিলাফত, এই গদি, আমিরুল মুমিনিনের পদ আমি চাইনি। হযরত ওয়াইস কর্ণী বলছে ফেলে দেন গে, যার খুশি কুড়িয়ে নেবে, আল্লাহকে চিনুন, মুহাম্মদকে ভালোবাসুন। এইভাবে আবার উনি কাঁদছেন। তাই বলছে যে সে কেমন ধরনের ভালোবেসেছিল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হে উমর, একদিন হযরত উমর ফারুককে বলছেন যে হে উমর তুমি সব থেকে বেশি ভালোবাসো কাকে? হযরত উমর ফারুক হাসিবকে বললেন আমি আল্লাহকে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে বলছেন যে তাকে তো ভালোবাসতেই হবে, তারপরে তুমি কাকে বেশি ভালোবাসো? তখন হযরত উমর ফারুক অনেকক্ষণ চুপ করে থেকে নিজের বুকের উপরে হাত রেখে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে নিজে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, তা হবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার সমস্ত কিছু অপেক্ষা আমাকে বেশি ভালো না বাসছো, ততক্ষণ পর্যন্ত মুক্তি বা পরিত্রাণ নেই। বুখারী শরীফে এইভাবে ইরশাদ হয়েছে, প্রত্যেকটা হাদিস এইভাবে আছে। ওয়াইস কর্ণীর জীবন দেখুন, প্রেম দেখুন, এইভাবে ভালোবেসেছিল। তার দেহ অপেক্ষা তার ভালোবেসেছিল মুহাম্মদকে, যার জন্য তার সমস্ত দাঁত তুলে ফেলতে পেরেছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহায় বলছে আতিউল্লাহ আতিউর রাসূল, যে আমাকেও ভালোবাসো, মুহাম্মদের কথা শোনো। তাহলে মুহাম্মদ কি বলেছেন? যে সর্বাপেক্ষা তাকে ভালোবাসতে হবে, নইলে মুক্তি নেই। আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু নাম বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বে সাল্লি ওয়ালা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, রব্বে সাল্লি ওয়ালা, রব্বে সাল্লি ওয়ালা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, রব্বে সাল্লি ওয়ালা, রব্বে সাল্লি ওয়ালা, রব্বে সাল্লি ওয়ালা মারহাবা ইয়া রাসূলুল্লাহ।
আউযু নাফসি বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আদম আসসালাতু ওয়াসসালাম গন্ধম খেয়ে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন দুনিয়ায়। উনি অনেক কিছু করে আস্তাগফার, যেতনা কিসিমের আস্তাগফার ছিল তার সমস্ত কিছু বললেন, আল্লাহ কিন্তু মাফ করলেন না, একদম বার করে দিলেন বেহেশত থেকে। দুনিয়াতে এসে গেলেন, বহুদিন, সপ্তাহ, মাস, বছর পর আবার ওনারা আরাফাতের ময়দানে, মা হাওয়া, আমি খুব ছোট করে বলছি, মা হাওয়া এবং বাবা আদমের দেখা হলো আরাফাতের ময়দানে, ওনাদের মধ্যে মিলন হলো, তাই ওই মাঠের নাম হয়ে গেল আরাফাতের ময়দান। আরাফাত শব্দের অর্থ মিলন, ওনাদের দুজনের মধ্যে মিলন হলো, তাই এই মাঠের নাম হলো মিলনের মাঠ। তাই ওই মাঠে দাঁড়িয়ে ওনার মনে পড়লো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমি তো যত রকমের কিছু আছে সমস্ত কিছু পরে আমি ইস্তিগফার পরে মাপ চেয়েছি, কিন্তু মাপ তো হলো না, এখন মুহাম্মদের নামের দোয়াই দিয়ে আমি মাপ চেয়ে দেখি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করেন। এই বলে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু রাব্বানা জালামনা পড়লেন এবং সাথে সাথে আর বললেন যে, ইয়া রাব্বুল আলামিন, আমি নিজেই নিজের উপর অত্যাচার করেছি, এখন তুমি ক্ষমাশীল, মুহাম্মদের ওসিলায় আমাকে যদি ক্ষমা না করো তাহলে আমার মুক্তির আর কোনো পথ নেই। এই কথা বলে যেই উনি বললেন, তখনই জিবরাইল ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম তার আতশী পাখায় ভর দিয়ে ছুটতে ছুটতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আদম আসসালাতু ওয়াসসালাম, আপনি বেহেশত থেকে কেন মুহাম্মদের ওসিলা দিয়ে মাপ চাননি? আপনি যদি মাপ চাইতেন আল্লাহ আপনাকে কোনোদিন বার করতে পারতো না, এই নামের এমনই সম্মান। কিন্তু দুনিয়ায় আসবে, তাই উনারও মনে থাকলো না, মনে পড়লো না, দুনিয়ায় এসে মনে পড়লো। তাই আজও আরাফাতের ময়দানে হাজিরা সবাই গিয়ে ওখানে মুহাম্মদের, ওখানে সবাই মিলিত হয়, মিলন হয়। ওই যে মা হাওয়া বাবা আদমের মিলন হয়েছিল ওখানে, তাই আজ বিশ্ব মুসলিম মিলন কেন্দ্র হচ্ছে আরাফাতের ময়দান। আর ওখানে দাঁড়িয়ে আদম আলাইহিস সালাম ক্ষমা পেয়েছিলেন, তাই ওখানে আজও সমস্ত হাজিরা গিয়ে একত্রিত হয় এবং ক্ষমা চায় একে অপরের জন্য। তাই অনেকের হজ কবুল হয় না, কিন্তু গুনাহ মাফ হয়ে যায় ওই কারণের জন্য। তাই আমরাও আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি আমাদের নবী, আমরা তার দল, তিনি আমাদের দলপতি, তার ভিতর দিয়ে আমরা আল্লাহর কাছে উপস্থিত হব, তার নাম কিছু স্মরণ করে আমরা শেষ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, হাদিমুন নবীন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ay samsud doha qadri billah sadre sura nuruda kabira misbahi sulam as-salatu was-salamu alayka ya rasulullah as-salatu was-salamu alayka ya habibullah as-salatu was-salamu alayka ya habibullah as-salatu was-salamu alayka ya khalilullah as-salatu was-salamu alayka ya nabiyullah as-salatu was-salamu alayka ya khairul khalqillah as-salatu was-salamu alayka ya rasulullah as-salatu was-salamu alayka ya shafi'ul mudhnibin as-salatu was-salamu alayka ya rahmatul alamin as-salatu was-salamu alayka ya hayatul mursalin ya rasulullah ya rasulullah ya rasulullah as-salatu was-salamu alayka ya rasulullah as-salatu was-salamu alayka ya rasulullah as-salatu was-salamu alayka ya habibullah মোহাম্মদকে যতক্ষণ পর্যন্ত বোঝা না যাবে মারিফত কি মোহাম্মদই তো মারিফত। আমরা যে নামাজ পড়ি আল্লাহ যে তারপরে রোজা হলো হযরত দাউদ আলাইহিস সালাম থেকে কুরবানি আসছে ওখান থেকে নামাজ যে আমরা 5 ওয়াক্ত পাঠ করি এর মধ্যে কার কার কি কি নামাজ আছে সেটা আমাদের জানার দরকার আছে। আমরা যে ফজরের নামাজ পড়ি এই নামাজ কে পাঠ করেছিলেন? হযরত আদম আলাইহিস সালাতকে যখন নামিয়ে দিলেন বেহেশতে তো রাত আঁধার বলে কোনো কিছু ছিল না বা নেই। তারপরে ওখান থেকে যখন ওনাকে নামিয়ে দিলেন তখন দুনিয়া ছিল মাঝরাত। এই মাঝরাতে একটা থাকি হয়ে যাবে আর দুটো কথা বাড়ি দুটো থাকলে তাই হযরত আদম আলাইহিস সালাম কে যখন নামিয়ে দিলেন দুনিয়ার বুকে বেহেশতে থেকে তখন ছিল মাঝরাত। উনি দুনিয়াতে এসে অন্ধকার থেকে আকুলে চাইলেন, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন যে আল্লাহ এই যে চারিদিক অন্ধকার, উনি তো জন্মের পর থেকে এরকম অবস্থা কোনদিন দেখেননি। তাই উনি কাঁদতে লাগলেন। এই করতে করতে পূব আকাশে আলো ভেসে উঠলো, সূর্যের আভা যখন বার হয়ে উঠলো সাথে সাথে দেখা দিল। উনি তখন খুশি হয়ে 1 রাকাত নামাজ পড়লেন, পড়ে বললেন মনে 1 রাকাত পড়লেন যে আল্লাহ আধার কেটে দিয়েছে, সেই জন্য 1 রাকাত পড়লেন। আর 1 রাকাত শুকর করলেন যে তুমি আধার কেটে দিয়েছো বলে। এই 2 রাকাত ফজরের নামাজ আদম আলাইহিস সালাম পড়েছিলেন। তাই আমাদেরকে আল্লাহ বললেন যেটা ক্ষমার প্রতীক, মুক্তির প্রতীক, তাই তোমরা এই নামাজটা পড়বে। এর মধ্যে আদম আলাইহিস সালাম যে সওয়াব পেয়েছিলেন উম্মতে মুহাম্মদী তাই ভাবে এইটা দান করলেন আমাদেরকে। হযরত আদম আলাইহিস সালামের একটা দিক এটা ছিল, তাই আমাদেরকে দিলেন। তাহলে ফজরের নামাজ হযরত আদম আলাইহিস সালাতে হলো। জোহরের নামাজ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছেলে কুরবানি করেছিলেন, সন্তান 1 বার 2 বার 3 বার কুরবানি করেছিলেন। তাই 3 বারে 3 রাকাত আর 1 রাকাত শুকরানা ইয়া রাব্বুল আলামিন যে তুমি আমাদের এটা কবুল করে নিয়েছো সেই জন্যে। তাই করলেন কি এই 4 রাকাত 3 বার জবে করেছিলেন, তাই 3 রাকাত আর শুকর করলেন যে আল্লাহ আমার ইচ্ছাকে দেখেছে, আমার ছেলেকে না নিয়ে তা আমার ইচ্ছা আল্লাহর হুকুম পূরণ করে নিয়েছেন। তাই 4র্থ রাকাতে শুকরানা আদায় করলেন। আমাদের ক্ষেত্রে ঠিক নেই, ওই ব্যাটারিটা আমাদের ক্ষেত্রে
তাই করলেন কি, জোহরের নামাজ এইভাবে হযরত আদম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রাখলো। আসরের নামাজ হযরত ইউনূস নবী মাছের পেটের থেকে 3 বার দোয়া করেছিলেন। তাই বহুক্ষণ পর 3 বার দোয়া, তৃতীয়বার আল্লাহ কবুল করলেন। তারপরে মাছ এসে উগলিয়ে দিয়ে গেল ওনাকে দ্বীপের ওপরে। বেলা অপরাহ্ন ছিল তখন, বৈকাল। সেই জন্য উনি তখন বার হয়েছে ওই 3 বার দোয়া করেছিলেন, 3 রাকাত করলেন আর 1 রাকাত শুকুর করলেন আল্লাহর কাছে যে আমাকে মুক্তি দিয়েছে বলে। অনুশোচনার নামাজ এখানেই রয়েছে। ত্যাগের নামাজ হচ্ছে ইব্রাহিম বলে জোহরের নামাজ। তারপরে আসলো মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ হযরত ঈসা আলাইহিস সালাম পাঠ করেছিলেন। সূর্য কেবল ডুবেছে, সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন যে হে ঈসা রুহুল্লাহ, আপনি নাকি বলে বেড়াচ্ছেন যে আপনি আল্লাহ হয়ে গিয়েছেন, আর আপনার মাও নাকি আল্লাহ হয়ে গেছে। এই দুটো কথা জিবরাইল আলাইহিস সালাম এসে ঈসা রুহুল্লাহকে বললেন। হযরত ঈসা আলাইহিস সালাম এই কথা শোনার সাথে সাথে উনি 1 রাকাত নামাজ পড়ে বললেন, নামাজ শব্দের অর্থ ওখানে রাকাত মানে নত হওয়া প্রভুর উদ্দেশ্যে। তাই নত হয়ে 1 রাকাত নামাজ পড়লেন। তখনকার নামাজ এমন ছিল না, তবে নত মস্তকে প্রভুকে প্রভু বলে স্বীকার করাটা সবসময় ছিল। তো যাই হোক, তখন উনি 1 রাকাত নামাজ পড়ে বললেন যে আল্লাহ, আমি আল্লাহ নয়। তারপরে আর 1 রাকাত নামাজ পড়ে বললেন আমার মাও আল্লাহ নয়। তৃতীয় রাকাত নামাজ পড়ে বললেন যে তুমি আল্লাহ, আমরা বান্দা, তুমি স্রষ্টা, আমরা সৃষ্টি। এই বলে উনি ওই 3 রাকাত নামাজ পড়লেন। আমাদের ওপর আল্লাহর ওই তৌহিদের একত্ববাদের স্বীকৃতি এই নামাজের মধ্যে আছে। আমাদেরকে আল্লাহ দিলেন এই নামাজ পড়তে, তার একটা বড় স্মৃতি আমরা আজও ধরে আছি। এইভাবে দাউদ আলাইহিস সালামেরও 4 রাকাত নামাজ হচ্ছে পেশা। অন্যান্য নবী সবারই একটা একটা বৈশিষ্ট্য সবার রয়েছে, গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী নামাজগুলো আমাদের মধ্যে রয়েছে। আমরা আজও ধরে রেখেছি, জাগরুক রেখেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন জিনিসকে আমরা ধরে রাখতে পেরেছি? আমরা কি এনেছি? আমাদের কি ওই সব নবী, তিনারা নবী, তাদের জন্য সালাম আছে আমাদের সবসময়, কিন্তু মোহাম্মদকে বাদ দিয়ে খুব দুর্ভাগ্যের বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজও আছে, তাহাজ্জুদ নামাজ। আমরা কি পড়তে পেরেছি? পারছি? সেই নামাজে দেখুন দেখুন আমাদের সমস্ত গাফলতি। ওগুলো আল্লাহ হুকুম করেছে, তাই করতে হবে। আর মুক্তির জন্য আমাদের দরকার মোহাম্মদ। নজরুল তাই যথার্থই বলেছিল যে আল্লাহকে যে পাইতে চাই মোহাম্মদকে ভালোবেসে। মোহাম্মদ মোস্তফা নাম যার দিলেতে, হাসর মিজান ভয় নাই তার পুরসিরাতে। এইভাবে মোহাম্মদ সম্বন্ধে দেখেন কত চিন্তা ভাবনা দিয়ে গিয়েছে, আমরা আজও বুঝতে পারছি না। আজকের এই দিন তার দিন, এই ঈদ করে আমরা যত সওয়াব পাচ্ছি, তাহলে তার ঈদ করে আমরা কি সওয়াব পেতে পারি? আমাদের এই যে ডিস্ট্রিক্ট ডিসি সাহেব, যদি ডিসি সাহেবের ছেলে যদি আসে আমাদের কাছে কাউরির বাড়ি, তাহলে কেমন ভক্তি করব? এবং ওই ডিসি কোটলি যদি কেরানি সাহেবের একজন ছেলে আসে, তাকে বেশি ভক্তি করব বলেন তো? নিশ্চয়ই ডিসি সাহেবের ছেলেকেই আমরা বেশি ভালোবাসবো, কারণ ডিসি। তার থেকে আরো দূরে যাওয়া যায়, যদি প্রেসিডেন্ট সাহেবের ছেলে আসে, কেরানি সাহেবের ছেলে যদি সাথে সাথে আসে, তা আমরা বোধহয় বলবো যে বাবা তুমি এখন যাও, পরে এসো, এইভাবে ওকে দেবো। ছেলে হিসেবে দুটোই ছেলে, কিন্তু একজনকে একটু বেশি ভালোবাসবো। আপনারা আমরা সবাই করবে এমন, এটা সবাই এমন করবে। কিসের জন্য করবে? ওর আব্বা প্রেসিডেন্ট, সেই জন্য এর আব্বা ডিসি, সেই জন্য। আর ও অত আদর পাবে না, যেহেতু সে ছোট কাজ করে। মোহাম্মদ আমাদের সম্মান, এই সমস্ত নবীরা যা কিছু সারা জীবনে যা পেয়েছিল, আমরা তা প্রত্যেক দিন, প্রত্যেক মাসে, বছরে একদিন করে আমরা তা অর্জন করি। কিসের জন্য? মোহাম্মদের জন্য আমরা পেয়েছি, অন্য কোনো উদ্দেশ্যে নয়। আমাদের জন্য আল্লাহ দেয়নি। নবীদের যা দিয়েছিল, তারা সারা জন্মে যা পেয়েছে, আমাদেরকে তাই দান করেছে। কিসের জন্য? আমাদের জন্য নয়, মোহাম্মদের কারণে আমাদেরকে দান করেছেন। সেই মোহাম্মদকে আমরা ঠিক করে অনুভব করতে পারছি না, বুঝতে পারছি না। তাই বলছি যে আমাদেরকে বুঝতে হবে। তাই মোহাম্মদ যে বুঝলো না, তার ধর্মকর্ম মিটে হয়ে যাবে। রোজ হাসরের ময়দানে উম্মতে মুহাম্মদী সমস্ত থেকে চলে যাবে। তার কারণ হচ্ছে আমরা যতটুকু দিনান্তে পুণ্যি করছি, তার থেকে বেশি এখন পাপ হয়ে যাচ্ছে। মোহাম্মদ আমাদের চিনতে পারবে না, যেহেতু মোহাম্মদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে না। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে বেশি ভালো না বাসলে মুক্তি বা পরিত্রাণ নেই। আমাদের সেই যোগাযোগ হচ্ছে না। মোহাম্মদের সাথে যে যোগাযোগ,
সেটা হচ্ছে না, যার জন্য মোহাম্মদ আমাদেরকে রোজ হাটের বাজারে চিনতে পারবে না। আমাদের এই বিশ্বাস, দেখুন, রাগ, হিংসা, বিদ্বেষ, পরস্ত্রী কাতরতা, চুগলখড়ি, পরনিন্দা, পরচর্চা, এগুলো সমস্তই হচ্ছে গুনাহে কবিরা। কিন্তু এগুলো কত ডাল ভাত হয়ে গেছে আমাদের, দেখেন, এগুলোকে আর গুনাহ বলেই মনে করি না। চুরি করাটাকে গুনাহ বলে মনে করি, কিন্তু এই সমস্ত গুলো কত সহজ হয়ে গিয়েছে। কিন্তু সহজ আমাদের কাছে হতে পারে, কিন্তু লেখার বেলায় ওটা গুনাই লেখা হয়ে যাচ্ছে, সেখানে কোনো কমতি বা সহজ হয়নি। দেখেন তাহলে দিনান্তে আমরা যতটুকু পুণ্যি করছি তার থেকে কত বেশি পাপ হচ্ছে। তাহলে হচ্ছে কি, এই পুণ্যিটুকু আমাদের পাপে ঢেকে যাচ্ছে, যার জন্য আমাদের ওই ইমান, ওই পুণ্যি মোহাম্মদ রোজ হাসনের ময়দানে থেকেও চিনতে পারবেন না, তার পাশ দিয়ে দোদিকে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও চিনতে পারবেন না। কিন্তু দুনিয়া থেকে যদি মোহাম্মদের সাথে যোগাযোগ ঠিক মতো হয়, তাহলে মোহাম্মদের ওই যে দোয়া প্রথমে বলছিলাম, যে ফেরেশতা গিয়ে তাকে বলবেন যে অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুক বা অমুকের স্ত্রী অমুক আজকে নিয়ে এই দরুদ শরীফ পাঠ করেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে আল্লাহর কাছে আছে। আল্লাহ তখন বলে, হাবিব যে দোয়া করেছে সেটা তাকে দাও, উপরন্তু আরো আমার তরফ থেকে 10টা নেকি আর 10টা বদি কেটে দাও, 10টা নেকি দাও। ওইটা লেখা হয়ে থাকে তার আমলনামায়। সেই দোয়াটা, মোহাম্মদের দোয়া, কোনো সময় আমাদের পাপ ঢাকতে পারে না। ছোট শক্তি কোনো সময় বড় শক্তিকে ওভারটেক করতে পারে না। মোহাম্মদের দোয়া কোনো সময় সৃষ্টি, যেহেতু উনি সৃষ্টির শ্রেষ্ঠ, তাই তার দোয়া কোনো সময় সৃষ্টির পাপ অতিক্রম করতে পারে না। তাই ওই দোয়াটা তার আমলনামায় লেখা থাকবে, কপালে ঝুলতে থাকবে মোহাম্মদের দোয়া। রোজ হাসরের ময়দানে মোহাম্মদ তখন তাকে চিনতে পারবে, এই যে আমারই দোয়া, এ তো আমারই উম্মত, আমার জন্য দরুদ পড়েছিল, আমার প্রতি সৃষ্টি করেছিল, তাই তার রিপ্লাই উত্তর পেয়েছিল। এটা তো তাহলে আমারই উম্মত, চিনতে যদি পারে, তাকে কি দোজখে যেতে দেবে? যদি আপনাদের কোনো সন্তান কোনোখানে যদি আঘাত পায় বা কেউ যদি আক্রমণ করে, আপনারা শুনতে পারলে, জানতে পারলে কি ঘরে বসে থাকবেন আপনজনের জন্য? মোহাম্মদ তাই জানতে পারলে, চিনতে পারলে কি থাকবে? তাকে কি দোজখে যেতে দেবে? তাই বলছে যে সেই মোহাম্মদ এই জন্যেই, এই প্রেম কার জন্য? আমাদের জন্য, আমাদের মুক্তির জন্য। মোহাম্মদের দোয়াকে কোনোদিন আমাদের পাপ ঢাকতে পারে না। ওই দেখেন এখানে 40 ওয়াটে বাতি জ্বলছে, এর উপর যদি 1000 জ্বলে তো 40টা ম্লান হয়ে যাবে, কিন্তু 40,000কে কোনোদিন ঢাকতে পারবে না। এটাই স্বাভাবিক নিয়ম। যেহেতু উনি সৃষ্টির শ্রেষ্ঠ, তাকে না করলে তার দোয়া আল্লাহ নিজে ফেলতে পারেন না, আল্লাহ বাদ দিতে পারে না। সেটা কি আমাদের দোয়া কোনদিন তাকে বাদ দিতে পারে? তাই মোহাম্মদকে কি দরকার, কতটুকু দরকার এখন চিন্তা করেন, অনুভব করেন। এই জন্য এই সমস্ত করেও আমরা দোজখে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার এমন এক শ্রেণীর বান্দা আছে যাদের আমি বিচারই করব না। কোরআনে পরিষ্কার ভাবে লেখা আছে, হাদিস শরীফে এইভাবে ইরশাদ হয়েছে যে আমার এমন এক শ্রেণীর বান্দা আছে যাদেরকে আমি বিচারই করব না, তাদেরকে এমনি পার করে দেব। কোন শ্রেণী এটা সম্বন্ধে উল্লেখ নেই, তবে হাদিসের অন্যান্য জায়গায় যা কিছু লেখা আছে তার দিয়ে আমরা একটা তুলনা করে চিন্তা করতে পারি। জ্ঞান পেয়ে সূরা আনফালের মধ্যে বলছে, আগে আমরা সালাম পাঠ করে নিই, তারপরে আমরা কিয়াম শরীফ পাঠ করছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আচ্ছা, এই চিন্তায় মুখ তার বিবর্ণ হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, কালো হয়ে গেছে, পাংশু হয়ে গেছে। এমন সময় পথের মধ্যে ডাকে সেই পাগল, ওই পথ দিয়ে যাচ্ছে, যেতে গিয়ে হঠাৎ মুসার মুখ পরে তাকিয়ে বলছে, ভাই মুসা, তোমার মুখটা আজ এত বিষণ্ণ কেন? তোমার এই বদন বিষণ্ণ কেন? কি হয়েছে তোমার দুঃখ, কি তোমার কষ্ট? মুখটা তো আজ বড় মলিন দেখাচ্ছে ভাই। মুসা বলছে যে তুই আর প্রকাশ নে ভাই, তুই পথ ছাড়, তুই আর শুনিস না আমার কথা। তখন পাগল বলছে, ভাই বলো না তোমার কি হয়েছে, শুনেই দেখি। তখন বলছে, জানিস এই সমস্ত বান্দারা উম্মতরা আমার করবেটা কি? যে আল্লাহর বান্দা হয়ে আল্লাহর জন্য তারা একটু বস্তু দিতে পারে না, এটা আল্লাহর বান্দা, এটা দূরে যাবে না তো কি? এই কথা যখন বলতে লাগলো, তখন ওই পাগল শুনেই বলছে যে আল্লাহ বস্তু চেয়েছে, কি সর্বনাশ বলে তাড়াতাড়ি বলছে, আল্লাহর দেহ, আল্লাহর আত্মা, আল্লাহরই সমস্ত কিছু, আর আল্লাহকে দেবো না? বলতে বলতে সে করলো গিয়ে হাতের থেকে এক টুকরো মাংস কেটে মুসা কলিমুল্লাহর কাছে দিচ্ছে। মুসা কলিমুল্লাহ এলা শুনে, এই দেখে মুসা কলিমুল্লাহ বলছে,
মুসা খুব খুশি হলেন। তারপরে পাগল বলছে, আচ্ছা ভাই মুসা, আল্লাহ কোনখানকার গোস্ত চেয়েছে তা কি কিছু বলেছে? তখন বলছে, না তা তো কিছু বলেনি। বলে তাহলে এ হাতের না হয়ে যদি এ হাতের দরকার হয়ে থাকে, এখানে না হয়ে অন্য কোনো অঙ্গের যদি দরকার হয়ে থাকে, তাহলে কি বারবার তুমি যাবে আর আসবে, আল্লাহর সাথে দিল্লাগি করবে, ঠাট্টা করবে? তার থেকে আমি সর্বাঙ্গ থেকে এক টুকরো করে গোস্ত কেটে কেটে তোমাকে দিই, তুমি এইটা নিয়ে আল্লাহর কাছে যাও এবং আল্লাহর যেটা দরকার জিজ্ঞাসা করে সঙ্গে সঙ্গে সেইটা তুলে দেবে। সুবহানাল্লাহ। এই প্রেম দেখুন, যে আল্লাহর প্রয়োজনে ব্যাঘাত ঘটছে, আল্লাহর প্রেমে ব্যাঘাত ঘটবে, তাই সে তার সর্বাঙ্গ থেকে কেটে দিচ্ছে আর বলছে আল্লাহর বান্দা, আল্লাহর সবকিছু আল্লাহর জন্য দিতে পারবো না, একটা কথা। আমরা মোহাম্মদ আমাদের জন্য কষ্ট করবে। তাই বলছি যে সেই পাগল এই কথা যে বললো বলে কেটে দিল। হযরত মুসা কলিমুল্লাহ খুব খুশি হলেন, যাওয়ার পর নাই খুশি হলেন, যা তার উন্নতও পারেনি, পাগল তাই পারলো। প্রাণ খুলে আশীর্বাদ করছে, দোয়া করছে পাগলের জন্য, খুশিতে ভুসি ভুসি। তারপরে সেই পাগল তার গায়ের গামছা, গায়ের জামা খুলে সেই মাংস তুলে দিল, যে রক্তাক্ত পুটলি তার হাতে তুলে দিয়ে বলছে, ভাই মুসা নিয়ে যাও। মুসা খুব খুশিতে গদগদ হয়ে দোয়া করতে করতে সে চলে গেল। মুসা গিয়ে যখন পাহাড়ে সেজদা দিয়ে বলছে, আল্লাহ হে রব্বুল আলামিন, প্রভু হে আল্লাহ, তোমার আশা আমি পূরণ করতে পেরেছি। খুব হাসি মুখে বলছে যে তোমার আশা পূরণ করতে পেরেছি, তোমার প্রয়োজন মিটে দিতে পেরেছি, তাই হাজার টুকু তুমি আমাকে তৌফিক দিয়েছো। এই কথা যাহা বলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে মুসা, তুমিও তো আমার বান্দা ছিলে, তুমি আমার বান্দা ছিলে না? তখন মুসা সঙ্গে সঙ্গে লজ্জা ন্যায় নীতি কি ওমর ফারুকের কম ছিল? প্রেম ছিল না? নাকি সে পারত না? তাই বলে ওটা ছেড়ে দিতে হবে তা নয়। আমরা শুধু ওমর ফারুকের দোহাই দিই সবসময়, যে তার মতো রাষ্ট্র রাস্তা করতে হবে, এটা সেটা। প্রেম কি বাদ দিয়ে হবে? যদি তাই হতো তাহলে উমর ফারুক কি বলতো রাসূলুল্লাহ, যে উমর আমায় বেশি ভালো না বাসলে মুক্তি বা পরিত্রাণ নেই? ওয়াইস কর্নির দোয়া কি তাহলে কবুল হতো না? তাই বলছে যে আমরা মুক্তির জন্য যখন আমাদের ইবাদত, মাপ পাওয়ার জন্য যখন ইবাদত, বেহেশত মানে শান্তি, তাই বেহেশতের জন্য যখন আমাদের ইবাদত, তখন কেন আমরা সেই প্রেম ছেড়ে দিয়ে আমরা ইবাদত করছি? নিঃসার হয়ে যাচ্ছে। তাই ইবাদত হচ্ছে একটা ফিগার, পুতুল, দেহ। এর মধ্যে যতক্ষণ পর্যন্ত না আত্মা না আসছে, ততক্ষণ পর্যন্ত আপনার ওই ইবাদত, ওই নিয়মানুবর্তিতা সব নিষ্ফল হয়ে যায়। সেই জন্যই ওমরকে বলেছে যে আমাকে বেশি ভালো না বাসলে মুক্তি বা পরিত্রাণ নেই। আর সেই ভালোবাসা হলে, প্রেম সৃষ্টি হলে, এসক আসলে কেমন হয়, ওই যেমন মুসার সময়ের পাগলের ঘটনা আর ওয়াইস কর্নির জীবনী। এ তো আমার মন গড়া কথা নয়, বা আমার মন গড়া মশলা নয়, এটা খোদ কোরআন হাদিসের কথা। তাই বলছে যে তাই বলে ইসলামের অনেক দিক আছে, এটাও তার মধ্যে এক দিক। এটা হচ্ছে সবের ভিতরে সত্য। এই জিনিস যদি না হয়, ওই সত্য মাটির দেহে যদি নূরের সমাবেশ না হয়, তাহলে কি সে কথা কইবে? আদম কি কথা কইতে পারতো? তাই আমাদের এই ইবাদত, আমাদের এই সমস্ত জীবনের যা কিছু আচার অনুষ্ঠান, কাজী তামাদ্দুন, তার সমস্ত কিছুর ভিতরে প্রাণ হচ্ছে ইশক, প্রেম, মুহাব্বত। তাই মোহাম্মদের প্রতি যদি এই জিনিস না থাকে তাহলে হবে না। তাই আমি বারবার সব জায়গায় প্রত্যেক বছরে এই দিকেই চলছি। আর অন্যান্য মহফিল, এসব তো আপনারা শুনেই থাকেন মোল্লা মুন্সিদের কাছ থেকে, মৌলানা মৌলভীদের কাছ থেকে। মহফিল হলেই তো আপনারা শোনেন। আর তাই এমন একটা কথাই বলতে যাচ্ছি যেটা, যে বিষয়টার উপরে এত বেশি আলোচনা হয় না, খুব কম হয়। তাই বলছি যে এই যে অবস্থা, আমরা আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ তখনই পরিপূর্ণ হবে যখন আল্লাহর গুণে বান্দা গুণান্বিত হবে। তাহলে এবার দুটো একটা দিক, সেই দিক যদি আমরা খুঁজি, তাহলে আল্লাহ কি গুণ আছে দেখবেন। আমরা দেখবো যে আল্লাহ ইবাদতে কোন ইবাদত করেন না, দরুদ শরীফের ওজিফা করেন। তাহলে এটা আমরা বাদ দিতে পারি না। 5 ওয়াক্ত নামাজের পর আমরা যদি বসে নিজের ওজিফাটা বাদ দিয়ে রাসূলের জন্য যদি দরুদ শরীফ পাঠ করি, তাহলে তার ফল আমার মনে হয় অনেক বেশি। তারও কারণ আছে। আমি আগেও বলেছিলাম যে এটা বিচার বিভাগীয় দপ্তরেও চলে যেতে পারে, চিন্তা ভাবনা হবে যেটা দেওয়া যায় কিনা। পক্ষান্তরে দরুদ শরীফ হলে এই সমস্ত প্রশ্ন নেই। আল্লাহ বলে যাও আমার হাবিবের কাছে পৌঁছে দাও,
ফেরেশতারা বলবে, ফেরেশতারা গিয়ে বলবে যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার হাবিব এই আপনার উম্মত এই আপনার জন্য এই দরুদ পাঠ করেছে। রাসূলুল্লাহ খুশি হয়ে দোয়া করবেন। তাহলে রসুল যদি দোয়া করে সেটা আমাদের কিরম ভাবে কাজে লাগবে। আমাদের দোয়া অনেক সময় কবুল নাও হতে পারে, কিন্তু রসুলের দোয়া কি আল্লাহ ফেলতে পারবেন? যে দোয়া না করলে রোজ হাত ধরে বিচারই শুরু করবেন আল্লাহ। তাহলে সেই মানুষ যদি দোয়া করে এখনো, তাহলে আমাদের কি আশা পূর্ণ হবে না? নিশ্চয়ই হবে। তাহলে আমরা করলে কি হবে, আর রসুল এর জন্য দরুদ শরীফ পড়ে তার দোয়া পেলে কি রকম হবে অবস্থা? আপনারা সবাই শিক্ষিত মানুষ, আপনারা চিন্তা করুন। কাজে আমাদের নবীকে কেন আমরা ছেড়ে দেবো? আমরা একটা ঈদ করছি দাউদ নবীর ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা করছি আমাদের ইব্রাহিম খলিলুল্লাহ, আর ঈদে মিলাদুন নবী হচ্ছে আমাদের মোহাম্মদের। হয়তো এইটার প্রতি বড্ড বেশি অবহেলায় বলবো না অনীহা। যাই হোক, হয়তো প্রচার নেই, প্রচলন নেই, সেই জন্যই হচ্ছে না। নিশ্চয়ই আমরা এখন থেকে ঠিক ওই ঈদগুলো যেভাবে ঈদে মিলাদুন নবী ওই ঈদগুলো যেভাবে পালন করি, এটাও তার থেকে কোনো অংশে কম না, মনে করলে ওসবের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেউ কি বলতে পারে যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবী কোন উম্মতের জন্য কোন বান্দার জন্য শাফায়াত করতে পারবে আল্লাহর কাছে, অথবা আল্লাহ তাদের দোয়া কবুল করবেন? একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোন নবী শাফায়াত করতে পারবেন আল্লাহর কাছে? কারোরই কোনো অধিকারই থাকবে না। তাহলে যে নবী শাফায়াত করবে আমাদের জন্য, যে কষ্ট করবে, তার দিকে আমরা দৃষ্টি দেবো না? সাপোজ আপনাকে, আপনার মনে করুন যে আপনাকে যদি কেউ ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে, খেয়ে না খেয়ে সমস্ত কিছু দিয়ে যদি আপনাকে ভালোবাসে, শ্রদ্ধা জানায়, আপনি কি তাকে ভালো না বেসে থাকতে পারবেন? খেয়ে না খেয়ে কোনো মানুষ যদি আপনাকে ভালোবাসে, আপনি তাকে ভালো না বেসে থাকতে পারবেন? তার হচ্ছে মোহাম্মদকে যদি কেউ ভালোবাসে, তাকে ভক্তি, তাকে রাসূলুল্লাহ ভালোবাসার আদি কি থাকতে পারবে? তাই যথার্থই কবি বলেছেন, আমরা আল্লাহ পাওয়ার জন্য অনেকেই চেষ্টা করি, অনেক খাটি, কিন্তু আসল সত্য যেটা, এই খাটনিটা হচ্ছে ওই আগে বললাম ইবাদতের দেহ, তার ভিতরে প্রাণ হচ্ছে মহব্বত, প্রেম, সেটা রসুল প্রেম। ওইটা না হলে ওই দেহ অসার, নিঃসার। তাই বলছে যে সেই প্রেম আমাদের জাগাতে হবে মোহাম্মদের জন্য, আর এই যেদিন জাগাতে পারবে সেদিনই তার সমস্ত খবর হয়ে যাবে। তাই কবি ভাষায় আল্লাহকে যে পাইতে চায় মোহাম্মদকে ভালোবেসে, আর তা না হলে কেউ কোনদিন পাবে না। যদি কেউ বলে যে আমি মোহাম্মদকে ছেড়ে আল্লাহ পেয়েছি, তাহলে সে মিথ্যে কথা বলবে। কোনদিন মোহাম্মদ ছাড়া আল্লাহ হয় না। এটার অর্থ কি জানেন? এই সিঁড়ি ছাড়া ছাতে উঠা যায় না, বা মই ছাড়া ছাতে উঠা যায় না, লিফট ছাড়া উপরে উঠা যায় না। তো মোহাম্মদই আমাদের সেইখানে আছে। আল্লাহ সমস্ত সৃষ্টির মধ্যে যোগাযোগ রক্ষা করছেন মোহাম্মদ। কাজে করিডোরে যিনি দাঁড়িয়ে আছেন, সিঁড়ির দরজায়, তার সাথে যদি পৌঁছে না হয়, তাহলে কি আমরা পৌঁছাতে পারবো? নিশ্চয়ই পারবো না। একটু খুব সাধারণ সত্য কথা। তাই আসেন আমরা আজকে এই দিনে, আজ 1400 হিজরি শেষ করেছে, ছেলেরা লিখেছিল ডাক দিয়ে যায়, কিসের? মুক্তির ঈদ। তাহলে এখন চিন্তা করেন, এই ঈদটা আমাদের মুক্তির ঈদ না কিসের ঈদ? তাই বান্দার উম্মতি মুহাম্মদী, শুধু মুসলমান না, সমস্ত জাতির জন্য মোহাম্মদ এসেছিলেন। তাহলে যতক্ষণ মোহাম্মদকে মেনে না নিচ্ছে, ততক্ষণ তার জন্য তার সুপারিশ হয়ে প্রযোজ্য হচ্ছে না। তাই আসেন আমরা মন প্রাণে ভালোবাসি। এখানে আসতে গেলে অনেক সময় টাকা পয়সা অনেক প্রশ্ন ওঠে, সাধারণজনের ছেলেমেয়েরা টাকা পয়সা নিয়েছে, হাতে আসলে এই অনুষ্ঠানের জন্য অনেক খরচ হচ্ছে। মোহাম্মদকে ভালোবাসতে গেলে কি টাকা পয়সার দরকার হয়? না, সেই মোহাম্মদে যা কিছু খরচ করছেন, মোহাম্মদকে একটা দানাও খেতে আসবে? আজ এখানেই যা খরচ হচ্ছে, মোহাম্মদকে একটাও নিতে আসবে? নিশ্চয়ই আসবে না। আপনি কোন অন্তরে, কোন হৃদয়ে, কোন আত্মায় করেছেন, কি ভেবে করেছেন, সেইটাই আপনার লেখা হয়ে যাবে। ওইটাই হচ্ছে অদৃশ্য শক্তি বা আত্মা, প্রেম, যাকে ওই আকর্ষণ শক্তি, চম্বক যেটা, এই প্রেমই হচ্ছে সেই চম্বক। তাই এই জিনিস যতদিন সৃষ্টি করতে না পারবে, ততদিন এই সমস্ত ইবাদতের ফল পরিপূর্ণরূপে পাবে না। তাই বলে ইবাদত ছেড়ে দিতে হবে তা আমি বলছি না। ইবাদতের পরেই এগুলো সৃষ্টি করতে হবে। নামাজ যে 5 ওয়াক্ত পড়ছি, তারপরেই আমরা মুহাম্মদের জন্য দরুদ শরীফের অধিকার করি, তাহলে ফল বেশি পাবো। তাই আসেন আজকের এই দিনে আমরা খুব অন্তর দিয়ে, আমার যা কিছু যে কটা কথা বলার আজ আমাদের বলা হয়ে গেল, আমরা এবার খুব অন্তর দিয়ে এবার শুধুমাত্র দরুদ শরীফ আর ওজিফা আমরা পাঠ করে যাই শেষ মুহূর্ত পর্যন্ত। তাই বলছি আরো একটা কথা বলে শেষ করি, যে হযরত ওমর ফারুক, একদিন একথাও সবার জানা যে ওমর ফারুক যখন গন্ধম খেয়ে ফেললেন, গুনাহ করে ফেললেন, তখন আল্লাহর কাছে খুব করে মাপ চাইতে লাগলেন, কিন্তু আল্লাহ বেহেশত থেকে কোনো কিছু শুনলেন না, মাফ করলেন না।
আল্লাহ বললেন না হবে না, যাও নিকালো আছে, ভালো আছে, একদম বার করে দিলেন। তারপর উনি দুনিয়াতে এসে আরাফাতের ময়দানে বহু বছর পর যখন মা হাওয়া, বা ছোট করে বলছি, মা হাওয়া বাবা আদম যখন একত্রিত হলেন, তখন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে উনার মনে পড়লো যে আচ্ছা মুহাম্মদের আল সাজিয়ে লেখা দেখেছিলাম, লাউহে মাহফুজে লেখা দেখেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিল যে আল্লাহ, মানুষ হিসেবে তো আমি প্রথম, তাহলে তোমার নামের সাথে যে মোহাম্মদ যোগ হয়েছে উনি কে? আর খুব আশ্চর্য, ভাবতে আশ্চর্য হচ্ছে যে তোমার নামের সাথে মোহাম্মদ নাম যুক্ত হলে তুমি কে তাহলে? তখন আল্লাহ বললেন, হে আদম, আমি যদি এই মোহাম্মদকে তৈরি না করতাম তাহলে তোমাকেও আমি তৈরি করতাম না। হে আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এ বায়ুমণ্ডল আয়ান মণ্ডল, এই দোজক বেহেশ জিন পরি দত্ত দানব কোনো কিছু আমি সৃষ্টি করতাম না। ওকে সৃষ্টি করেছি বলেই আমি এত শত সৃষ্টি করেছি। তাহলে এই কথাটা আদম আলাইহিস সালামের মনে থাকলো, মনে ছিল যে আমাদেরই তাহলে উদ্দেশ্য না, উদ্দেশ্য মোহাম্মদ। তাই তখন বললো যত রকমের আস্তাগফার ছিল সব তো শুনলাম, ওইটাই তো কবুল হলো না, এখন বাকি আছে এই মোহাম্মদের ওসিলা। আর উনি জানতে পেরেছিলেন যে মোহাম্মদই সাফায়াত করবে বান্দার জন্য, উনি ছাড়া আর কাউরি সাফায়াত গৃহীত হবে না, আর উনি নাকি আল্লাহর হাবিব। তাই তখন এই দুনিয়াতে এসে বললেন যে তখন ওই আল্লাহর কাছে আরাফাতের ময়দানে বসে বললেন মা হাওয়া বাবা আদম যে আল্লাহ আমি নিজেই নিজের উপর অত্যাচার করেছি, হে আমাদের রবগুলো মার্জনা করি, রব্বানা জালামনা বললেন, আর বললেন মোহাম্মদের সম্মানে মোহাম্মদের ওসিলায় আমাকে প্রভু আল্লাহ ক্ষমা করে দাও। যেই এই কথা বললেন, জিবরাইল ফেরেশতা তার আতশি পাকায় ভর দিয়ে ছুটতে ছুটতে এসে বলছেন যে হে আদম আলাইহিস সালাম, আপনি বেহেশত থেকে কেন এই দোহাই দিয়ে ক্ষমা চাননি? আপনি যদি বেহেশত থেকে এই দোহাই দিয়ে ক্ষমা চাইতেন আল্লাহ আপনাকে কোনোদিন মার করতে পারতো না, এ নামের এমন মর্যাদা। বলে সে বিলাপ করতে লাগলো, সুবহানাল্লাহ। বললো যে এই নাম যদি আপনি নিতেন আল্লাহ আপনাকে কোনোদিন মার করতে পারতো না, এ নামের এমনই মর্যাদা। তাহলে এখানে এবার 3-4 বিষয় আছে, কিন্তু যে মোহাম্মদ না এসেও সে নামের এত সম্মান, আর আদম নবী হয়েও সে নামের দোহাই দিয়েছে। তাহলে আজকের এই মুহূর্তে অবস্থাটা কেমন? যেহেতু আর এত ভেঙে চুরে বলিনি, তাই আর বলতে পারছি না, জ্ঞান দিয়ে ধরে নিতে হবে। তাই বলতে জ্ঞান ইসলাম, আর যে জ্ঞান পেল না সে সত্যিকারের ইসলামও পেল না। হাকিকাতে এই বুঝতে দেয় যে এইসব বুঝ দিয়ে নামতে পারলো সে ইসলামও পেল না। তাই আসেন আমরা এই কথাটুকু নিয়ে শেষ করি, এই কথাটুকু বলে মাহফিলটা আমরা শেষ করি। মাহফিলের পূর্ণাঙ্গ মাহফিল বিসমিল্লাহ, আস্তে আস্তে আমরা চলতে থাকি। এইবার শুধু আমরা মাহফিল তাই বলছি, প্রেমের কথা আজ আমার এখানে শেষ হচ্ছে। তাই আপনারা অবশ্যই চিন্তা করেন মোহাম্মদ ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই, বা মোহাম্মদের কোনো বিকল্প হয় না, হয়নি, হবেও না। তাই আসেন আমরা মোহাম্মদকে আজকের এই দিনে মনে প্রাণে মেনে নিয়ে আবার আমরা জিজ্ঞাসা করি কতটুকু ভালোবাসতে পেরেছি। তাই আবার আরো বেশি করে নতুন করে তাকে বুঝতে চেষ্টা করি, তাকে ভালোবাসি। যে ডাক দিয়ে গিয়েছে ছেলেরা দরবার থেকে, সেই মুক্তির কথাই আমি বলছি। এটা তাই এই ঈদ কিসের? এটা মুক্তির ঈদ। আসেন আমরা এই দিনে সেই ওজিফা করি, দরুদের ওজিফা, যাতে আমাদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ওয়াজিব হয়ে যায়, আল্লাহ যেন দান করেন। এরকম আরদাস নিয়ে আমরা রাসূলের কাছে দাঁড়াই, তাকে দলনেতা করে, এখানকার মধ্যে আমাকে ইমাম করে তাকে দলনেতা করে আমাদের পথ চলার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হয়ে যাবে রোজ হাসরের ময়দানে উম্মতে মুহাম্মদী সমস্ত দুনিয়াতে চলে যাবে। তার কারণ হচ্ছে আমরা যতটুকু দিনান্তে পুণ্যি করছি তার থেকে বেশি এখন পাপ হয়ে যাচ্ছে। মুহাম্মদ আমাদের চিনতে পারবে না, যেহেতু মুহাম্মদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে না। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে বেশি ভালো না বাসলে মুক্তি বা পরিত্রাণ নেই, আমাদের সেই যোগাযোগ হচ্ছে না। মুহাম্মদের সাথে যে যোগাযোগ সেটা হচ্ছে না, যার জন্য মুহাম্মদ আমাদেরকে রোজ হাটের মধ্যে চিনতে পারবে না। আমাদের এই বিশ্বাস দেখুন, রাগ, হিংসা, বিদ্বেষ, পরস্ত্রী কাতরতা, চুগলখড়ি, পরনিন্দা, পরচর্চা, এগুলো সমস্তই হচ্ছে গুনাহে কবিরা। কিন্তু এগুলো কত ডাল ভাত হয়ে গেছে আমাদের, দেখেন এগুলোকে আর গুনাহ বলেই মনে করি না। চুরি করাটাকে গুনাহ বলে মনে করি, কিন্তু এই সমস্ত গুলো কত সহজ হয়ে গেছে। কিন্তু সহজ আমাদের কাছে হতে পারে, কিন্তু লেখার বেলায় ওটা গুনাই লেখা হয়ে যাচ্ছে, সেখানে কোনো কমতি বা সহজ হয়নি। দেখেন তাহলে দিনান্তে আমরা যতটুকু পুণ্যি করছি তার থেকে কত বেশি পাপ হচ্ছে। ফলে হচ্ছে কি এই পুণ্যিটুকু আমাদের পাপে ঢেকে যাচ্ছে, যার জন্য আমাদের ওই ঈমান, ওই পুণ্যি মোহাম্মদ রোজ হাসরের ময়দানে
থেকেও চিনতে পারবেন না, তার পাশ দিয়ে দোজখে চলে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও চিনতে পারবেন না, কিন্তু দুনিয়া থেকে যদি মুহাম্মদের সাথে যোগাযোগ ঠিক মতো হয়, তাহলে মুহাম্মদের ওই যে দোয়া প্রথমে বলছিলাম যে ফেরেশতা গিয়ে তাকে তাকে বলবেন যে অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুক বা অমুকের স্ত্রী অমুক আপকে লিয়ে এই দরুদ শরীফ পাঠ করেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে আল্লাহর কাছে আছে। আল্লাহ তখন বলে হাবিব হাবিব যে দোয়া করেছে সেটা তাকে দাও, উপরন্ত আরো আমার তরফ থেকে 10টা নেকি আর 10টা বদি কেটে দাও, 10টা নেকি দাও। ওইটা লেখা হয়ে থাকে তার আমলনামায়। সেই দোয়াটা মুহাম্মদের দোয়া কোনো সময় আমাদের পাপ ঢাকতে পারে না। ছোট শক্তি কোনো সময় বড় শক্তিকে ওভারটেক করতে পারে না। মুহাম্মদের দোয়া কোনো সময় সৃষ্টি, যেহেতু উনি সৃষ্টির শ্রেষ্ঠ, তাই তার দোয়া কোনো সময় সৃষ্টির পাপ অতিক্রম করতে পারে না। তাই ওই দোয়াটা তার আমলনামায় লেখা থাকবে, কপালে ঝুলতে থাকবে মুহাম্মদের দোয়া। রোজ হাসরের ময়দানে মুহাম্মদ তখন তাকে চিনতে পারবে, এই যে আমারই দোয়া, এ তো আমারই উম্মত, আমার জন্য দৌড় পড়েছিল, আমার প্রতি সৃষ্টি করেছিল, তাই তার রিপ্লাই উত্তর পেয়েছিল। এটা তো তাহলে আমারই উম্মত, চিনতে যদি পারে সে তাকে কি দোজখে যেতে দেবে? যদি আপনাদের কোনো সন্তান কোনোখানে যদি আঘাত পায় বা কেউ যদি আক্রমণ করে, আপনারা শুনতে পারলে জানতে পারলে কি ঘরে বসে থাকবেন আপনজনের জন্য? মুহাম্মদ তাই জানতে পারলে চিনতে পারলে কি থাকবে? তাকে কি দোজখে যেতে দেবে? তাই বলছে যে সেই মুহাম্মদ এই জন্যেই, এই প্রেম কার জন্য? আমাদের জন্য, আমাদের মুক্তির জন্য। মুহাম্মদের দোয়াকে কোনোদিন আমাদের পাপ ঢাকতে পারে না। ওই দেখেন এখানে 40 ওয়াটে বাতি জ্বলছে, এর উপর যদি 1000 জ্বলে তো 40টা ম্লান হয়ে যাবে, কিন্তু 40,000কে কোনোদিন ঢাকতে পারবে না। এটাই স্বাভাবিক নিয়ম। যেহেতু উনি সৃষ্টির শ্রেষ্ঠ, আর তাকে না করলে তার দোয়া আল্লাহ নিজে ফেলতে পারেন না, আল্লাহ বাদ দিতে পারে না, সেটা কি আমাদের দোয়া কোনদিন তাকে বাদ দিতে পারে? তাই মুহাম্মদকে কি দরকার, কতটুকু দরকার এখন চিন্তা করেন, অনুভব করেন। এই জন্য এই সমস্ত করেও আমার আর দোজখে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার এমন এক শ্রেণীর বান্দা আছে যাদের আমি বিচারই করব না। কোরআনে পরিষ্কার ভাবে লেখা আছে, হাদিস শরীফে এইভাবে ইরশাদ হয়েছে যে আমার এমন এক শ্রেণীর বান্দা আছে যাদেরকে আমি বিচারই করব না, তাদেরকে এমনি পার করে দেব। কোন শ্রেণী এটা সম্বন্ধে উল্লেখ নেই, তবে হাদিসের অন্যান্য জায়গায় যা কিছু লেখা আছে তার দিয়ে আমরা একটা তুলনা করে চিন্তা করতে পারি। জ্ঞান পেয়ে সূরা আনফালের মধ্যে বলছে, আগে আমরা সালাম পাঠ করে নিই, তারপরে আমরা কিয়াম সুরা পাঠ করছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ঠিক এই প্রেমই ছিল তার, আল্লাহ রাসূলের প্রেমে সমস্ত কিছু ঝুলছে। আমরা মধ্যাকর্ষণ, এটা ওটার আকর্ষণ বিকর্ষণ এই সমস্ত বলছি। সৃষ্টি প্রথম যেদিন হয়েছিল আল্লাহ ভাসমান অবস্থায় ছিলেন। আল্লাহ তখন ইচ্ছা করলেন যে এবার আমি সৃষ্টি করবো, তাই তার সৃষ্টি তার নূর থেকে তৈরি করলেন মুহাম্মদকে। সেই মুহাম্মদ নূরাকৃতিতে 12,000 বছর ইবাদত করলেন। সেই 12,000 বছর কেমন জানেন? হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাকে বলছেন, জানো আনাস, যে ওই 12,000 বছর কেমন, দুনিয়ার 12,000 বছর সমান সেকেন্ডকার এক একদিন। আমি সেখানেই 12,000 বছর ইবাদত করেছিলাম। তারপরে আমার সেই নূরকে আল্লাহ 4 টুকরো করে দিল। এক টুকরো দিয়ে করলেন কি সমস্ত সৃষ্টির আত্মা, বা যাকে পরিভাষায় বলা হয় আলমে আরওয়াহ বা আত্মার জগৎ, একদিনই সৃষ্টি হয়ে গেল। আর এক খণ্ড দিয়ে করলেন লৌহে কলম বিধিলিপি, আর এক খণ্ড দিয়ে করলেন আরো স্বাধীন, যেটাকে কুরসি বলা হয়, আল্লাহর আসন। আর এক খণ্ড দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ময়ূর আকৃতি করে রেখে দিলেন। তারপরে এইখান থেকে আর সমস্ত কিছু সৃষ্টি হলো। তারপরে হযরত আদম আলাইহিস সালামকে মাটি থেকে পুতুল বানিয়ে ওই আত্মা আল মারওয়া থেকে নিয়েছে আদমের রুহের রূহ আত্মার মধ্যে, কালেবের মধ্যে ফুঁকে দিলেন। ওই আত্মা মাটির আদম তখন সজীব হলো, সব প্রাণ হলো, সক্রিয় হলো। তার আগে পুতুলই ছিল। তাহলে আত্মা আসলো বলে উনি সক্রিয় হলেন। তাহলে আদমের মধ্যে কি আছে? এইভাবে আজও। তারপরে মা হাওয়াকে তৈরি করলেন আদম আলাইহিস সালামের পাঁজর থেকে। তারপরে পর্যায়ক্রমে উনাদের থেকে মানুষ সৃষ্টি হতে লাগলো। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, মাতা পিতার মধ্যে দিয়ে তারপরে আত্মা ফুঁকে দিলেন ওই অবস্থার মধ্যে। সেখান থেকে যথাসময়ে বৃদ্ধি পেয়ে ভূমিষ্ঠ হলো। আত্মা ওইভাবে চলে আসে আজও। তাহলে আমাদের ভিতরে কি আছে? আলমে আরওয়াহ ওই একদিনই সৃষ্টি হয়েছিল। আমাদের ভিতরে এইভাবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম কোরআনে বলছে। তার মানে আত্মা আমি তখন মায়ের গর্ভে ফুঁকে দিলাম, যখন উভয় এক হয়ে গেল আমি তখন মায়ের গর্ভে আত্মা ফুঁকে দিলাম, সেখানেই বর্ধিত হতে লাগলো, যথাসময়ে ভূমিষ্ঠ হলো। এই ওখানকার মানে সেই আত্মা। তাহলে কি আপনার আমার মধ্যে আছে? আজ মুহাম্মদের সাথে দেখেন আমাদের কিভাবে যোগাযোগ হয়ে রয়েছে।
আদম আলাইহিস সালাম তাই বলছিলাম যে ওই আত্মাও তো মোহাম্মদের। আমরা সেই মোহাম্মদের কথা ভুলে বসে আছি। মোহাম্মদ সম্বন্ধে আমাদের কোনো রিসার্চ আলোচনা হচ্ছে না। যে মোহাম্মদ নিজে বলেছেন যে আমাকে ভালোবেসে না বাসলে মুক্তি বা পরিত্রাণ নেই। হাদিসের প্রত্যেকটা হাদিসে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, ইবনে দাউদ, ইবনে মাজাহ, প্রত্যেকটা কিতাবে এইভাবে লেখা আছে। কেন আমরা তাকে বুঝছি না? আজ তাকে বুঝছি না বলেই হচ্ছে না। আমরা নামাজ পড়ছি, এইদিকে নামাজ, এ নামাজ সে নামাজ সবই আছে, মোহাম্মদের নামাজ, মোহাম্মদের যা কিছু সব দেখুন আমরা পাশ কাটিয়ে চলে যাচ্ছি। এই জন্য মোহাম্মদ আমাদের চিনতে পারবে না রোজা আসর ময়দানে। এমন একটা দিন আসছে যেদিন খালেদা জাল ইব্রাহিম, দিনে ইব্রাহিমী বন্ধ হয়ে যাবে। যা কিছু আমাদের প্রচলিত ব্যবস্থা রয়েছে এর মধ্যে দিনে ইব্রাহিমী অনেক কিছু রয়েছে, যার জন্য আমরা নামাজের শেষে বলে থাকি আল্লাহ ইব্রাহিম আল্লাহ ইব্রাহিমের না কামিদু মজিদ। এই কাবাঘর একদিন ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেমন একদিন আসবে যেদিন কাবাঘর একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। তখন সাহাবীরা বলতে আটকে উঠলেন, বলছে ইয়া রাসূলুল্লাহ কাবাঘর ভেঙে যাবে, আল্লাহর ঘর? তো বলছে হ্যাঁ। তো বলছে যে কে ভাঙবে? তো বললেন একজন হাবশী কৃতদাস। সব হাদিসে কথা লেখা আছে। যদি ভেঙে যায় তাহলে তখন কি হবে? কেন ভাঙবে? তারও কিন্তু বোধহয় কারণ রয়েছে। এমন একদিন আসবে এই কাবা ভেঙে যাবে। খালেদার জাল ভেঙে যাওয়া অর্থ এখানে ঠিক ভেঙে যাওয়া মানে রহিত না ভেঙে যাওয়া, এটা ভবিষ্যতই বলবে। যদি আল্লাহ দেখায় তো আমরাও দেখতে পাবো। যাই হোক, তো এইটা বন্ধ হয়ে যাবে মানে ইব্রাহিম খলিলুল্লাহর যে দোয়া আছে, ওই যে কাবা শরীফ তৈরি করে পুনঃপ্রতিষ্ঠিত করে উনি বসে মাকামি ইব্রাহিম বসে যে দোয়া করলেন যে আল্লাহ আমার বংশে এমন একটা সুসন্তান দাও যে এই কাবা শরীফের দিকে মুখ করে বিশ্ববাসীকে নামাজ পড়ানো শিখাবে আর এর নিয়ম কানুনগুলো শিখাবে। এ কথা হচ্ছে দ্বিতীয় হিজরির প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা জেরুজালেমে যেটা আছে, ওই মসজিদটা তৈরি করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, জিনদের দিয়ে তৈরি করেছিলেন। ওই মসজিদুল আকসার দিকে মুখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। ওই পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছেন মদিনা শরীফ থেকে। দ্বিতীয় হিজরির প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ওহী আসলো নামাজের মধ্যে যে হে মুহাম্মদ, আপনার আদি পিতা এই দোয়া করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ যে আমার বংশে একটা সুসন্তান দাও যে বিশ্ববাসীকে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়া শিখাবে এবং এর নিয়ম কানুনগুলো শিখাবে। আর আল্লাহ ইচ্ছা করছেন যে আপনি তাই পালন করুন। এইভাবে জিবরাইল আলাইহিস সালাম এসে যেই বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে থেকে মুখ ঘুরালেন উত্তর দিকে, মানে মসজিদুল আকসা থেকে মুখ ঘুরিয়ে মসজিদুল হারামের দিকে মুখ করলেন, মক্কা শরীফের দিকে মুখ করলেন। সেই থেকে মক্কা শরীফের দিকে মুখ হলো। মক্কার ঘর কে নির্মাণ করেছিল? হযরত আদম আলাইহিস সালাম প্রথম করেছিলেন। আদম আলাইহিস সালাম আর শীস আলাইহিস সালাম প্রথম করেছিলেন। তারপরে নূহ নবীর প্লাবনের সময় ওটা একদম ধ্বংস হয়ে যায়, ভিত ছিল তলায়। এই ভিতের উপরে পুনঃপ্রতিষ্ঠিত করলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। এরও ঘটনা আছে, খুব সুন্দর ঘটনা। ঘটনাটা হচ্ছে একদিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বসে আছেন, ওনার প্রথমা স্ত্রী মা সারা বললেন যে আপনার সাথে তো আমার ওয়াদা আছেই, সেই ওয়াদা মোতাবেক আজ আপনি পালন করুন। আপনার ছোট স্ত্রী মা হাজেরা মানে ওনার সতীনকে বলছে বনবাস দিয়ে দিতে, যেহেতু ওয়াদা আছে। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন যে বনবাস, ওয়াদা এইভাবে রক্ষা করতে হবে? তো বললে হ্যাঁ কথা আছে আপনার সাথে, কাজে আজ তাকে বনবাস দেন। আর শিশু পুত্র ইসমাইল 5-6 মাসের এই দুগ্ধবর্ষ শিশু ওকে সহ ওকে দেন। তার মানে সতীনের যে অবস্থাটা সৃষ্টি হয় ওখানেও তাই সৃষ্টি হয়েছিল। আর ইব্রাহিম খলিলুল্লাহ দৃষ্টি পড়ছিল বারবার এই ছোট স্ত্রী মা হাজেরার সন্তানের উপরে, তাই উনার ভিতরে খানিকটা ঈর্ষা সৃষ্টি হয়েছিল। সেই কারণে উনি বললেন যে ওকে বনবাস দিতে হবে। আর এমন জায়গায় বনবাস দিতে হবে যেখানে কোনো মানুষজন নেই, বসতি নেই, পানি নেই, এইরকম ভাব বন জঙ্গলের মধ্যে দিতে হবে। তখন ইব্রাহিম খলিলুল্লাহ আশ্চর্য হয়ে আকুলে চাইলেন, আল্লাহর দিকে চাইলেন যে আল্লাহর কি ইচ্ছা। তখন এইভাবে চিন্তা করতে আল্লাহর ওহী এসে গেল যে ইব্রাহিম সারা যা বলছে তুমি তাই করো। এই কথা যেই বললেন তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলল যথার্থ। আল্লাহ যখন মেনে নিলে তখন আর কিছু বলার নেই। তখন হাজেরাকে বললেন প্রস্তুত হও, বনবাসী যেতে হবে। উনি বললেন আপনি স্বামী, আর আল্লাহর হুকুম যখন দিয়েছে তখন মানতে হবে আমারে, বনবাসী দেন। সেই অস্ত্র সজল নয়নে এইভাবে বললেন। তারপরে যথা সময় হয়ে গেল, বার হয়ে পড়লেন মা হাজেরাকে আর সেই দুগ্ধপোষ্য শিশু ইসমাইলকে নিয়ে। তারপরে খুঁজতে খুঁজতে তখন ওই হেজাজের এখন যে মক্কা মুআজ্জামা এইখানে তখন জঙ্গলে একদম বোঝাই ছিল, আর পাথরি এলাকা, পানির কোনো ব্যবস্থা ছিল না। ফলে এখান দিয়ে কোনো 20-25 মাইল 30 মাইলের মধ্যে কোনো পানির ব্যবস্থা ছিল না, বলে এখান দিয়ে কোনো রাস্তাও ছিল না, মানুষের বসতিও ছিল না। নূহ নবী প্লাবনের পর ধ্বংস হয়ে গেছে লোকালয়, এখন বন জঙ্গল, বাঘ ভাল্লুকের বাস। ইব্রাহিম খলিলুল্লাহ ওখানেই নাবি দিয়ে আসলেন। নাবিয়ে দিয়ে
তারপরে চলে আসলেন, নাবি দিয়ে আসলেন যখন হাতে, তখন মাত্র 3 দিনের শুকনো খুরমা, আর মশকে 3 দিনের মতো পানি। সে 3 দিন মানে কি স্বচ্ছন্দের নয়, সচ্ছল ভাবে খাওয়া পড়া যাবে না, সে 2 দিনের মতো 3 দিন চলবে কোন রকম। সেই পানি দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ মা হাজেরাকে আর এই দুগ্ধপোষ্য শিশু ইসমাইলকে নাবিয়ে দিয়ে চলে আসলেন। দিয়ে তারপরে উনি চলে আসলেন, তারপরে 2 দিনের জিনিস 5 দিন পর্যন্ত করলেন। তারপরে 5 দিন পর আর পানি নেই, খুরমাও নেই, কি করবেন? ওনার গায়েও দুধ নেই, বাচ্চাও খেতে পারছে না, বাচ্চারও চোখ বন্ধ হয়ে গেছে, মারও মুখের শব্দ বন্ধ হয়ে যাচ্ছে মা হাজেরা। তখন তিনি আর কি করবেন, কেঁদেও কুল পাচ্ছেন না। তার উপরে বাচ্চা যখন ওই 6 দিনের দিন, বাচ্চার যখন জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারছে না, আওয়াজ দিতে পারছে না, কাঁদছে না, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, চোখের পাতা পড়ে যাচ্ছে, মা আর থাকতে পারলো না, কিন্তু তারও অবস্থা তো তাই। তখন সে ছুটে বেরিয়ে বলল, সাফা আর মারওয়া পাহাড়ে গিয়ে উঠলো। সাফা পাহাড়ে উঠলো, উঠে করলো কি, ওপরে উঠে দেখছে যে কোনোখানে পানি দেখা যায় কিনা, ঝর্ণা আছে কিনা। কিন্তু উনিও তো দুর্বল, কোন রকম আস্তে আস্তে নামলেন, নেবে আবার পাশের পাহাড় মারওয়া পাহাড়ে গিয়ে উঠলেন। এইভাবে এই পাহাড়ে একবার ওঠেন, এই পাহাড়ে ওঠেন, আর বাচ্চাকে দেখতে আসেন যে কি জানি বাঘ ভাল্লুকে যদি নিয়ে যায়, আবার দেখে আবার ফিরে গেলেন ওই পাহাড়ে, আবার উঠলেন। এইভাবে 6 বার ওই পাহাড়ে উঠলেন। তারপর ওখান থেকে 6 বারের বার 6ষ্ঠ বার নামতে গিয়ে হুঁটড়ে পড়ে গেলেন, গিয়ে উনি অজ্ঞান হয়ে গেলেন। সেই গরমের মধ্যে 3-4 দিন পানি নেই, মুখ শুকিয়ে গেছে, বুক শুকিয়ে গেছে, কথা শুকিয়ে গেছে, বাচ্চা চোখ বুঁজে পড়ে আছে মরার মতো হয়ে। মা কি থাকতে পারে, তাই কষ্ট করে খুঁজছিল। তারপরে শেষে করলেন কি, অজ্ঞান হয়ে পড়ে আছেন, জিবরাইল ফেরেশতা তখন আসলো, এসে তুলিয়ে দিলেন, স্বর্গীয় পরশে তাকে তুললো এবং বললেন, সুসংবাদ নিয়ে এসেছি, যান আপনি ফিরে যান, আপনার ছেলে দেখুন ঠিক হয়ে গিয়েছে। তখন উনি আসে দেখতেন যে বাচ্চা হাত পা নাড়াচ্ছে, আকাশের দিকে তাকিয়ে কার সাথে যেন কথা বলছে, খেলছে, পা দাপাচ্ছে, আর ওই যেই পা দাপাচ্ছেন আর মাটি ফেটে আবে জমজম তৈরি হয়ে গেল, ওখান থেকে সুপেয় পানি পেয়ে গেলেন, ওই পানি খেয়ে জীবন ধারণ করতে লাগলেন, বুনো খেজুর উনি পেতে লাগলেন। এইভাবে ওখানে উনি বাস হলেন। তারপরে এইভাবে বহুদিন থাকতে লাগলো, আল্লাহ উনার আহারের ব্যবস্থা করে দিলেন। তারপরে কিছুদিন পর আসলেন, মা সারা আবার বলে দিচ্ছে, ঠিক আছে যাচ্ছেন যান ইব্রাহিম খলিলুল্লাহকে, কিন্তু ঘরে যেতে পারবেন না, মাটিতে পা দিতে পারবেন না। উনি উঠে করে ঘোড়ায় করে গেলেন, গিয়ে তারপর যখন দেখা করতে গেলেন, ঘোড়া থেকে নামে না, তখন বলছে, কেন নামবেন না? বলে, ওয়াদা আছে, নামতে পারবো না। উনি তখন আঁচল বিছিয়ে দিলেন, দিয়ে ঘরে নিয়ে আসলেন। তারপরে যখন 1 রাত ওখানে থেকে পরের দিন ফিরে গেলেন, মা সারা জিজ্ঞাসা করলেন যে ঘরে ছিলেন? বললো, হ্যাঁ আসলে ছিল, যেন ওদের মধ্যে মিলন না হয়, তাই মুসলমানি ব্যবস্থা করে দিলেন ওখানে। উনি এখান থেকে আসলো মুসলমানি। তারপরে উনি আবার 12 বছর পর ইব্রাহিম খলিল্লাহ আসলেন মা হাজেরার কাছে, এসে বলছেন, হাজেরা, আজ আল্লাহর হুকুম হয়েছে তোমার ওই ছেলেকে কুরবানি দেওয়ার জন্য। উনি চমকে উঠলেন যে আজ কি খবর নিয়ে আসলো তার স্বামী তার কাছে, যে আজ কি ছেলে 12 বছর এই বনবাস এসে যে ছেলেকে খেয়ে না খেয়ে স্বামীর আত্মীয় স্বজনের সমস্ত মায়া মমতা সমস্ত কিছু লৌকিকতা পরিহার করে যে বনের মধ্যে সে একা একটাই নীলমণি ধনকে বুকে ধরে বেঁচেছিল, আজ সেই সন্তানকে কুরবানি করতে চাইছে। উনি চুপচাপ হয়ে গেলেন। তারপরে আবার চুপ করে তাকিয়ে বললেন, ঠিক আছে, আপনি স্বামী আর আল্লাহর হুকুম, আমি তাই মেনে নিলাম, আপনার সন্তান নিয়ে যান। কিন্তু চোখের পানি আর ঠেকাতে পারেননি। পরের দিন শুক্রবার ওই আবে জমজমের পানি দিয়ে গোসল দিয়ে দিলেন, মা নিজ হাতে সহস্তে তুলে দিলেন, দিয়ে তারপরে ইব্রাহিম খলিল হাতে তুলে দিল, এই নেন আপনার সন্তান। চোখের পানি তো রদ করতে পারিনি, হাসছে, কিন্তু হাসি ব্যথায় ভরা, বিষের মতো হাসি তুলে দিচ্ছে যে নেন। তবু বলার মধ্যে কোনো ক্লান্তি জড়তা নেই, তুলে দিল হাতে। ইব্রাহিম খলিল খুব খুশি হলেন যে হাজেরা পারল দিতে। তারপরে নিয়ে গেলেন, এই যেতে পথের মধ্যে যতদূর পর্যন্ত গিয়েছে, ইবলিশ একদম পরিপূর্ণ মুরসুলি সেজে, আলখাল্লা টুপি দাড়ি লাগিয়ে এসে বলছে যে, এই তুই পালা শিগগিরি, তোর বাপ তোরে জবাই করে ফেলবে, কেটে ফেলবে ব্যাপার করে। ওই দেখ ওই হাতের মধ্যে লুকোনো রয়েছে অত বড় ছোড়া, শিগগিরি পালা, আমি তোর ভালোর জন্য বলছি, তোর শুভাকাঙ্ক্ষী আমি, শিগগিরি পালা পেছন থেকে। এইভাবে প্রযুক্তি দিতে লাগলো। তাই বলছে, পোশাকে লেবাসে কিছু নেই, ও তো শয়তানেও ধারণ করতে পারে। তাই সেরে বলে, যখন এই কথা দেখে করলো কি, ইসমাইল শিশু ইসমাইল বলতে, আব্বাজান দেখেন এই লোকটা কি খারাপ কথা বলছে। শিশু ইসমাইল বলতে, আব্বাজান দেখেন এই লোকটা কি খারাপ কথা বলছে। ইব্রাহিম খলিল বুঝতে পারলো শয়তান লেগে গিয়েছে। তাই উনি বললেন যে, বাবা তুমি ওকে কাঁকড় মারো, পাথর নিক্ষেপ করো। তাই করলেন কি, উনি তখন ওই পাথর মারতে লাগলো। যাই হোক,
তারপরে সেটি গিয়ে যথাস্থানে কুরবানি করলেন একবার, কিন্তু ছেলে তো চোখ বন্ধ করলেন, করে চাকু চালিয়ে দিলেন, জিব্রাইল এসে ছেলে সরিয়ে দুম্বা দিয়ে দিলেন। এইভাবে পরপর 3 বার করলেন। আজও হাজিরা গিয়ে দেখুন, আমাদের নামাজ রোজা, নামাজের কথা বললাম, নামাজ কার কার, রোজা কার, হজ, এই স্মৃতিচারণ কি আজও করা হয়? হাজিরা গিয়ে হজ করা ফরজ। হাজিরা গিয়ে হজ করতে যান, মা হাজিরা যে 6 বার সাফা মারওয়ায় উঠেছিলেন, ওই 6 বার ওখানে উঠতে হয় আজও। এটাকে বলা হয় সহি করা, সাফা মারওয়া সহি করা। তারপরে হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ যেখানে জবে করেছিলেন ওখানে গিয়ে কুরবানি করতে হয়। ইসমাইল আলাইহিস সালাম যেখানে কাঁকর কঙ্কর নিক্ষেপ করেছিল, শয়তানকে মেরেছিল, আজও গিয়ে ওখানে মারতে হয়। সেই স্মৃতিচারণ করি আমরা। তারপরে যেখানে ওই কাবা ঘর, তারপরে আদম আলাইহিস সালাম মা হাওয়া দোয়া করেছিলেন আরাফাতের ময়দানে, তাই দোয়া করতে হয়। ওই মিলন কেন্দ্র, মুসলিম মিলন কেন্দ্র, ওটা তাই দোয়া করা হয়। এই সমস্ত অনুষ্ঠান এখানে, এই যে আর ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া, এই হচ্ছে হজের নিয়ম। দেখুন, মুহাম্মদের কোন স্মৃতি আমাদের ফরজের মধ্যে আছে? জাকারিয়া আলাইহিস সালামের সুষম বন্টন যাকাত, এই আসলো। মুহাম্মদের কোন বৈশিষ্ট্য রয়েছে? তার কি কোনো বৈশিষ্ট্য নেই? আল্লাহ বললেন যে আপনার উপর সমস্ত নবীদের সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো, তাহলে তাদের এক একজনের এক একটা বৈশিষ্ট্য দিয়েছে। মুহাম্মদেরও তো তাহলে থাকার দরকার, যিনি শ্রেষ্ঠ নবী, যিনি না হলে কোনো কিছু হতো না। তারটা কোথায়? সেইটাই বাথরুম। মুহাম্মদ মানেই মারিফত, তাই মুহাম্মদ কি না বুঝলে মারিফত হলো না, মুক্তি হয় না। তবে এগুলো বাদ দিবার কথা বলছি নাউজুবিল্লাহ, তা নয়, এখানে আল্লাহর হুকুম করতে হবে, কিন্তু মুহাম্মদকে ধরে রাখতে হবে। তাই মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বেহেশতি জেওর, কসদুস সবিল, তালিমউদ্দিন, 3টে কিতাবের মধ্যেই বলছে যে এই সমস্ত শরীয়তের অনুষ্ঠানকে নফল মনে করতে হবে, ফরজ অনুষ্ঠানগুলোকেও। আর মুহাম্মদকে সবসময়, মারিফতকে সবসময় ইয়াদ রাখতে হবে দিলের মধ্যে, না হলে মুক্তি নেই। মৌলানা থানভী রহমতুল্লাহ আলাইহি এইভাবে লিখেছেন, যার তর্জমা করেছেন মৌলানা শামসুল হক সাহেব। কিসের জন্য বলেছেন? আসলে মোহাম্মদ ছাড়া, মোহাম্মদের নূর তো আমাদের মধ্যে, সেই মোহাম্মদের জন্য কি হচ্ছে? তাই বলছি, মোহাম্মদের আজ এই ঈদ দেখেন, আমাদের ওই সমস্ত ঈদ কত আনুষ্ঠানিকতার সাথে পালন হচ্ছে। আমাদের ঈদে আমরা কি পালন করছি? আমরা তো জানি এটার নাম ঈদে মিলাদুন নবী, নবীর ঈদ, আমাদের নবীর ঈদ। আমাকে যে খাওয়াচ্ছে পড়াচ্ছে, আমার কি উচিত নয় তাকে, তার প্রতি চিন্তা করা, তাকে শ্রদ্ধা করা? প্রত্যেক বাড়িতে একজন করে গৃহকর্তা থাকে, সেই বাড়ির যত মানুষ থাকে সেই দলভুক্ত, তাদের কি উচিত নয় তার পিতাকে স্মরণ করা বেশি করে? তাই বলে প্রতিবেশী বা আশপাশের লোকদের অবহেলা করা নয়। নিজের পিতাকে, নিজেকে, সবাইকে ভালোবাসতে হবে। প্রতিবেশীদেরও সম্মান, যথাসাধ্য সম্মান তাদের করে যেতে হবে, অবহেলা নয়। আল্লাহর হুকুম যা তামিল করে যেতে হবে। আমরা মোনাজাতের সমস্ত নবীদের জন্য দোয়া করি, কিন্তু যিনি আমাদের চড়াবেন, যে সারাটা জীবন কষ্ট করে গেল, একটা রুটির বেশি খায়নি, তার কি রাসূলুল্লাহর কি রোজা হয়নি? সারাটা জীবন তিনি কষ্ট করে গেলেন না খেয়ে। হাদিস এইভাবে লেখা আছে, 8খানা রুটির বেশি খাননি তিনি জীবনে। জিজ্ঞাসা করা হয়েছে কেন খাইনি? বলেছে আমি পেট পুরো খেলে আমার উম্মতকে আমি পার করতে পারবো না, আর যদি আমি পরিপূর্ণ আত্মা করি। তাহলে চিন্তা করেন, সে কত জলদি সে আহার নিদ্রা বিহার সমস্ত ছেড়েছিল, কাদের জন্য? সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বুঝতে পারলাম না। 8খানা রুটির বেশি যিনি খেলেন না সারাটা জীবন ধরে, বুখারীতে এইভাবে ইরশাদ হয়ে গিয়েছে, তাহলে সেটা কি তার রোজা হলো না? জন্মের পর থেকে যার বাপ মা নেই, আপনারা তো দেখেন পরের বাড়িতে যে খেটে খায়, আপনাদের বাড়িতে যারা কাজকর্ম করে বেড়ায়, আপনার ছেলেপিলেরা যেভাবে খাবার টাবারে আনন্দ উৎসবের মধ্যে থাকে, যারা কাজ করে তারা কি পারে সেভাবে? তাহলে চিন্তা করেন, মোহাম্মদ কি পেরেছিল সেইভাবে আনন্দ করতে? সে এতিম হয়েছিল, পরের বাড়িতে কাজ করেছে। আল্লাহ, সেইভাবে সে মোহাম্মদের কত কষ্ট হয়ে গেছে দেখেন, চিন্তা করে। সেই মোহাম্মদ আজ কি অবস্থায়? তাহলে তার রোজা হয়নি? মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সে না খেয়ে গিয়েছে। বুখারী শরীফে হযরত আবু হুরায়রার উদ্ধৃতি দিয়ে বলছে, তিনি কাঁদছেন, একদিন ময়দানে বসে আছেন, সমস্ত বেদুইন সমাজ সেখানে বসে আছে, মোটা মোটা রুটি আর ভুনা ভুনা গোশ খাচ্ছে। আর আবু হুরায়রাকে বলছে, হে আবু হুরায়রা আসেন, আমরা খাই রুটি। আবু হুরায়রা হাত জোর করে মাপ চাইলো, বসে আছে না। রাসূলুল্লাহ সারাটা জীবনের জন্য একটা দিনের তরে 1খানা রুটি ফুল খায়নি, আস্ত খায়নি, আর আজ আমি বসে বসে খাবো বলে সে হাউ হাউ করে কাঁদতে লাগলো আবু হুরায়রা। এটা কি তার রোজা হলো না? ছেলে কুরবানি তার হয়নি, তার 3টে সন্তান কুরবানি হয়ে গিয়েছে মাসুম এই অবস্থায়, ছোট ছোট। শেষ যে সন্তান তার নাম হচ্ছে ইব্রাহিম। মারিয়া, অর্থাৎ মিশর থেকে যে উপঢৌকন স্বরূপ যে নারী পেয়েছিলেন, উনি বিবাহ করে স্ত্রী মর্যাদা দিয়ে তাকে রেখেছিলেন, তারই গর্ভে এসে তার নাম
বদলানো হয়নি। পরবর্তীকালে তার নাম মারিয়াই ছিল। মুসলমান হয়েছিলেন তিনি, তারই গর্ভে এসেছিলেন ইব্রাহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ছেলে। সেই ছোট ছেলে মৃত্যু সজ্জায়, সাহাবীরা বলছে যে দোয়া করুন, আপনি দোয়া করলে তো বেঁচে যায় ছেলে। তো বলছে আল্লাহর যদি হুকুম না হয়ে থাকে তাহলে আমি কি করে, আল্লাহর যদি ইচ্ছা না হয়ে থাকে তার বাঁচার, তাহলে আমি কি করে আল্লাহকে বলি যে আল্লাহ তুমি বাঁচাও আমাকে। দাউদ নবী একবার আল্লাহকে বলেছিল যে আল্লাহ ওর এত কষ্ট, আর এর অভাব, ওর অত কষ্ট, ওর এত ছেলে পিলে, আর এর ছেলে পিলে নেই, কাঁদছে, একটা যদি এদিক ওদিক হয় তাহলে কত ভালো হয়। আল্লাহ তো বলেছিল যে তুমি তো এখন আল্লাহ হয়ে গিয়েছ, তো তুমি এখন আমার আল্লাহ কি চালাও। দাউদকে এইভাবে বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। মোহাম্মদ কি তাই বলবেন? কোরআনে এইভাবে লেখা আছে ওখানে। মোহাম্মদ কি বলবে যে আল্লাহ তাহলে তুমি আমার বাঁচিয়ে দাও? সে তার ইচ্ছায় ফানা হয়ে গিয়েছে, তাই বলেনি। আল্লাহর ইচ্ছার উপরে সে কত সন্তুষ্ট, তার তিনটে চলে গিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহকে তো শেষ পরীক্ষা দিতে হয়নি। ওই যেমন আমরা করি কি, একটা ভালো জিনিস কেউ চাইলে আমরা দিয়ে ফেলি, দিয়েছি আর পরে পস্তাই, এটা কেন দিলাম, এটা না দিয়ে ওইটা দিলেই তো পারতাম। এই পরীক্ষা তো আমাদের ইব্রাহিম খলিলুল্লাহকে দিতে হয়নি, কিন্তু মোহাম্মদকে পরপর 3টে দিতে হয়েছে। সে যদি বলতো তো বাঁচতো না। জুবাইরের ঘটনা আছে, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তার বাড়িতে। তিনি বললেন আপনি দুম্বা কুরবানি করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ করে বলছি, সময় আর নেই, তাই বললেন কি উনি তাড়াতাড়ি দুম্বা কুরবানি করে দিলেন। বাড়ির 2টো বাচ্চা ছিল, 6-7 বছরের আর 4-5 বছরের। ছেলে দুটো বেশ তাকিয়ে দেখলো, দেখে রসুল যেই চলে গেলেন, বড় ছেলেটা, সেই 6-7 বছরের ছেলেটা, সেই ছোট 4-5 বছরের ছোট ভাইকে বলছে যে ভাই শিগগিরই আয়, মোহাম্মদ জিরাম করে জবাই করলো, তুই শো, আমি তোর জবাই করে দিই। তো ছোট ভাই ও শুয়ে পড়লো, আর বড় ভাইটা সেই চাকু নিয়ে এসে দিল আল্লাহু আকবার করে। একদম রক্তাক্ত 2 টুকরো হয়ে গেল গলা। মা ছুটে আসলে এই না দেখে তাড়াতাড়ি বড় ছেলেকে ধরতে আসলে সে ছাদ থেকে লাফ মেরে পড়লো, পরে ও শেষ। তারপরে দুজনকে তখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে এখন দিনের রসুল সে আসবে, তাকে দাওয়াত দিয়েছি জোহরের নামাজ পড়ে, আর সে আমরা এখন এই করব না, তার আল্লাহ রসুল তার খেদমত করব, সে কি ফিরে যাবে অপমান হয়ে? কাজী ঠিক আছে, ওকে গোসল দিয়ে রেখে দাও। আমাদের যা গিয়েছে গিয়েছে, হয়তো আল্লাহ চেয়েছিল তাহলে রসুলের অসম্মান যেন না হয়, বলে তারা সেই বুকে পাষাণ বেঁধে সেই বাচ্চাদের দেখে দিয়ে চাদর দিয়ে ঢেকে মোহাম্মদের ব্যবস্থা করলো। মোহাম্মদ যথার সময়ে আসলেন, এসে বসেছেন। সেই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রীরা সমস্ত খাবার দিলেন সামনে, রসুলের সামনে এনে দিলেন খাবার, পানি, সমস্ত কিছু। সাহাবীরাও সাথে বসে আছে। রসুল তুলতে যাবেন, এমন সময় আল্লাহর ওহী এসে গেল যে হে মোহাম্মদ, তা ওর বাচ্চা দুটোকে ডেকে নাও। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জুবাইর, তোমার বাচ্চা দুটো কই? ওদেরকে দাও, একসাথে খায়। এই কথা যখন বললো, তখন এই কথা যাহা বলা আর সহ্য করতে পারলো না, চোখের পানি ঝরঝরিয়ে পড়ে গেল, গিয়ে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার কথায় তারা আসবে না, আপনি খেয়ে নেন, আমার কথায় তারা আসবে না। তখন রাসূল বলছে না, তাদের না নিয়ে খাওয়া যাবে না। তখন জুবাইর তার স্ত্রী আজ থাকতে পারলো না, বলছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি ডাকেন, আপনি ডাকেন, যদি আপনার ডাকে আসে তাহলেই আসবে, তাহলে আমার ডাকে আসবে না, আমাদের ডাকে আর আসবে না। রাসূলুল্লাহ তখন বলছেন যে তোর নাম ধরে ডেকে বলছে তোমরা কোথায় আছো, আল্লাহর রাস্তায় চলে এসো। যেই বললো, আর সেই শিশু বাচ্চা চাদর একদম পা দিয়ে ছিটকে ফেলে দিয়ে দৌড়ে ছুটে এসে রসুলের 2 দিকে 2 জনে এসে বসলো। রসুল 2 পাশে বলল আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। যার ডাকে এইভাবে উঠে আসতে পারে, তার বাচ্চা যদি তার জন্য দোয়া করতো, তার বাচ্চা বাঁচতো না? যার ডাকে এত কিছু হতে পারে, সে যদি বলতো তাহলে বাঁচতো না? কিন্তু বলেনি। কেন বলেনি? সে আরো জানতো যে আমি যদি এই বাচ্চা বাঁচাই, তাহলে আমার আরো বাচ্চা একদিন বাঁচাতে পারবো না রোজ হাসরের ময়দান থেকে। কত দরদি মানুষ ছিল দেখেন, তার সন্তানদের বিনিময়ে সে তার উম্মতদেরকে বাঁচাবে, সেই জন্য সে এত কষ্ট করে গিয়েছে। সেই মোহাম্মদকে আমরা বুঝতে পারছি না, আমাদের এটা দুর্ভাগ্য না? আমরা মোহাম্মদ নামে কলঙ্ক হয়ে আছি। আমরা আশরাফিয়াত পাইনি আশরাফুল মাখলুকাতে। বোধহয় বিষ খেয়ে আত্মহত্যা করলে বোধহয় এত পাপ হতো না, যত পাপ হচ্ছে আমরা মোহাম্মদের উম্মত হয়ে মোহাম্মদকে বুঝতে না পারাই। তাই আসেন, আজকের দিনে আমরা সেই উপলব্ধি আমরা অন্তরে নিয়ে আর তার ঈদ পালন করি। আমরা বাড়ি গিয়েও সকালে আমরা সেই ঈদকে সত্যিকার ঈদ মনে করবো, আমাদের মুক্তির ঈদ। এটা সৃষ্টির ঈদ, এটা অভিষেক, সৃষ্টি অভিষেক। এটা শুধু মুসলমানদের না, সমস্ত আত্মা হচ্ছে মোহাম্মদী, সেখানে কোনো বাজ বিচার নেই। আলমে আরওয়া বলতে যতদূর বোঝায় আত্মার জগৎ সমস্ত মোহাম্মদের। তবে সূর্য ঢাকা পড়ে আছে। তাই আসেন, আজকে আলোচনা এই থাক। এবার আমরা মোহাম্মদের জন্য কিছু দরুদ শরীফ পড়ে শেষ করি, সময় আর নেই। এবার নামাজ পড়ে আমরা মাহফিল শেষ করি। আসেন দরুদ শরীফ পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম।
70 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল তারিখে সোমবার দিন শেষ রাত্রিতে সবাই দাঁড়ান। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল তারিখে সোমবার দিন শেষ রাত্রিতে আমাদের প্রিয় জানের জান প্রাণের প্রাণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভ থেকে ইয়াম্মতি ইয়াম্মতি বলতে বলতে দুনিয়াতে তাশরীফ নিয়েছিলেন। এই পাপী বান্দাদের জন্য তাই তার তরে মোহাম্মদ নাম পিয়ারা আরশে পাক নাম পুকারা শেষ পয়গম্বর হো हमारा या सुल्ताने मदीना मोहब्बते रोही सकीना नूर से महबूब से ना मिश्क से बेहतर पसीना নূরে রবি নিখিলে ধ্যানের ছবি তুমি নাইলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই সালামনিও বিপদে তুমি তরায় তুমি যে দয়ালু কান্ডারি ভাই মোরা ভিক্ষা যে মাগি تقبلنا منا দাতা আল্লাহ আজ এখন এখানে বসে তোমারই বান্দা তোমাকে নিয়ে যা কিছু করার সুযোগ আর তৌফিক দিয়ে হাজারো শুকর তোমারই দরবারে ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার নিজ দরবারে বিহিত
আমাদের জানের জান প্রাণের প্রাণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরওয়ায়ে সালাত এবং সালাম পৌঁছে শিষ্যগণ বিবিগণ খুলাফায়ে রাশিদিন পঞ্জাতম চার কুরসি যত রাদিয়াল্লাহু তাআলা আনহু যত রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং কারবালার সমস্ত শহীদদের উপর আল্লাহ এই সওয়াব এবং সালাম পৌঁছে দাও। পীর দস্তগীর মহিউদ্দিন গাউসুল আজম হযরত সৈয়দ মাওলানা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শহীদের সওয়াব এবং সালাম পৌঁছে দাও। আল্লাহ তাই রাসূল হিন্দলবি খাজাগান গরিবে নেওয়াজ সুলতানুল হিন্দ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমি শরীফে আল্লাহ এই সওয়াব এবং সালাম পৌঁছে দাও। আল্লাহ পীর বাহাউদ্দিন নকশবন্দ আল্লাহ ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি শরীফে সওয়াব এবং সালাম পৌঁছে দাও। হযরত মাওলানা সৈয়দ আহমদুল্লাহ শরীফে হযরত মাওলানা সৈয়দ গোলাম রহমান শরীফে আল্লাহ প্রিয় মুর্শিদ হযরত শাহ সুফি মঈনুদ্দিন শেখ রানা করিম আফজালের আরওয়াহ আল্লাহ আমার প্রিয় মস্তান শরীফে আল্লাহ এই সওয়াব এবং সালাম পৌঁছে দাও। সাফায়াত যত দূর পর্যন্ত যাবে আল্লাহ ততদূর পর্যন্ত এ দোয়া খায় পৌঁছে যাও কে রব্বুল আল্লাহ আমরা যত গুনাহ খাদা অপরাধ করি না কেন আল্লাহ তুমি নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দিও ইয়া রাব্বুল আল্লাহ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার মধ্যে আল্লাহ তোমার দয়ার মধ্যে আল্লাহ এই জিন্দেগানি আল্লাহ অতিবাহিত করার সুযোগ তৌফিক দিও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ এই নফসের দুনিয়া থেকে তুমি রেহাই না দিলে আল্লাহ তুমি সাহায্য না করলে কোনোদিন কোনো ক্রমে আল্লাহ আমরা বাঁচতে পারি রে তাই তোমারই সকাশে তোমারই গোলাম তোমারই বান্দা সকলকে নিয়ে আল্লাহ এই ভিক্ষা হাত পেতেছি ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আমাদের জানের খবর মনের খবর সবই তুমি সম্পূর্ণরূপে ওয়াকিবহাল আল্লাহ আমাদের সমস্ত সৎ আর পবিত্র মনোবাসনাগুলো পূর্ণ করে দিয়া হাসি মুখে তোমার শুকরগুজারি করার সুযোগ আর তৌফিক দিও ইয়া রাব্বুল আলামিন। আজকের এই পবিত্র দিনে আল্লাহ আমাদের দেশকে আল্লাহ পরিপূর্ণ করে সম্পূর্ণ করে শান্তির দেশ করে আল্লাহ তুমি বিশ্বের বুকে আল্লাহ আদর্শ স্থানীয় নেতৃস্থানীয় করে জিন্দাবাদ করে দাও ইয়া রাব্বুল আলামিন। রহমানুর রহিম গফুরুর রহিম আল্লাহ আমাদের সবাইকে হযরত মুহাম্মদে মুস্তাফা আহমদে মুস্তাফা রাসূল করিম রাসূল মকবুল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারো শরীফের পবিত্র একাত্তা করে দিন দুনিয়া তারাক্কি দিয়ে দিন ইসলামের মধ্যে থেকে তোমারই পথে চলার সুযোগ আর তৌফিক দিও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আজকের এই মাহফিলে আল্লাহ যারা উপস্থিত হতে পেরেছে আল্লাহ এবং যারা পারেনি যারা যা কিছু দিয়ে সাহায্য করেছে এবং আল্লাহ আমাদের জন্য আশপাশে যারা কষ্ট স্বীকার করেছে আল্লাহ তাদের সবার উপর এবং এই আওয়াজ যতদূর দিয়েছে আল্লাহ দাওয়াত পত্র যতদূর দিয়েছে আল্লাহ যাদের কর্ণকুহরে আল্লাহ এই আওয়াজে কথা পৌঁছেছে সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারো শরীফের আল্লাহ তথা মুহাম্মদী তরিকার পরিপূর্ণ একাত্তা করে দিন দুনিয়া তারাক্কি দিয়ে দিন ইসলামের পথে চলার সুযোগ আর তৌফিক দাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আগামী দিনে যা কিছু তুমি মনোনীত করছো আল্লাহ তাই কিছু আমাদের সবাইকে দান করো যেন তোমারই সৃষ্টির খেদমত ও সুযোগ আর তৌফিক পাই ইয়া রাব্বুল আলামিন। রহমানুর রহিম গফুরুর রহিম আল্লাহ আমাদের যে আল্লাহ আমরা জানাই অজানাই আল্লাহ ছোট বড় সফি খফি জাহিরি বাতুনি আল্লাহ যত গুনাহ খাদা অপরাধ করে ফেলেছি